তো আজকে হচ্ছে আমাদের বলছিলাম আগের ক্লাসেও বলে দিয়েছিলাম যে আমরা আজকে হচ্ছে আপনাদের ক্যারিয়ার নিয়ে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কি আসলে করতে পারবেন বা এই সেক্টরে কি করা উচিত, আবার অনেকের অনেক কোশ্চেন ছিল, তো আমি বলছিলাম ওটা সব একদিন অ্যান্সার দিব। তো আজকে খুবই হচ্ছে হয়তো আমাদের ক্লাসের কোনো টপিক বা হচ্ছে কোনো টুলস নিয়ে কথা বলবো না ওভাবে করে স্পেসিফিক ভাবে, বাট আমরা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের কি করা উচিত সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এখানে হচ্ছে আমি একা বলবো তা আপনাদের অনেক কিছু হচ্ছে শেয়ার করতে পারবেন, তবে প্রথমে যখন হচ্ছে বলবো তখন আপনাদেরকে শুনতে হবে। আর যেটা হচ্ছে যে আপনাদের এই ক্লাসটা এরকম না যে আমি হচ্ছে উম এই ক্লাসটা শেষ হয়ে গেছে মানে আপনাদের একটা ক্লাস কম হবে, তা না, আপনাদের ক্লাস কখনো কম হবে না, এটার পরিবর্তে অন্য একটা ক্লাস হবে। আর এমনও হইতে পারে যে আপনাদের ক্লাসের পরেও যদি মনে হয় কোনো কারণে somehow যে আমার এই আমাদের আরেকটা একটা বাড়তি ক্লাস প্রয়োজন হয়, সেটাও আমি হচ্ছে বলে কথা বলে আপনাদের ক্লাসের ওভাবে করে দেওয়ার ট্রাই করব, এটা নিয়ে সমস্যা নেই। তো কথা হচ্ছে আপনারা যদি হচ্ছে চান আপনাদের উপরে হচ্ছে যেমন আমার একটা এক্সপেকটেশন আছে, আপনারাও আমার উপরে অনেক এক্সপেকটেশন রাখেন, সেই ক্ষেত্রে আপনারাও যেমন আমার কথা শুনেন, আপনাদেরও হচ্ছে ভ্যালু আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করি যে যতটুকু পারি। আপনাদেরও যদি কখনো কোর্স শেষে মনে হয় যে না আমাদের হচ্ছে সবাইকে একটা এই বিষয়টা নিয়ে জানার ক্লাস আছে, তখন আপনারা হচ্ছে আমাকে জানতে পারেন বা হচ্ছে বলতে পারেন গ্রুপের মধ্যে, আমি হচ্ছে নেওয়ার ট্রাই করব সময় বের করে। আবার আপনাদের যে সাপোর্ট ক্লাসের কথা বলেন, এটা কিন্তু স্পেশালি আমাদের ল্যাব থেকে বলে না যে আপনাদের হচ্ছে সাপোর্ট ক্লাস নিতেই হবে বা হচ্ছে এটার জন্য স্পেশালি আমাদের কোনো টাইম বরাদ্দ থাকে যে না সাপোর্ট ক্লাসের জন্য যে আমি সাপোর্ট ক্লাস নিচ্ছি, আমি হচ্ছে ওইটার জন্য আলাদা কিছু, এটা আমি নিজে থেকেই নেই, এটা হচ্ছে ইউএলএব আমাকে বলে না যে সাপোর্ট ক্লাস নিতে হবে বা এটার জন্য হচ্ছে ডেডিকেটেড এই টাইমটা দাও, এটা হচ্ছে বিষয়। তো এখান থেকে হচ্ছে আমরা যে বিষয়টা আজকে মানে জানবো, যদিও মার্কেট প্লেসে হচ্ছে আপনাদের ক্লাসগুলো আরো পরে আসে, একটা ক্লাস হচ্ছে আপনারা মার্কেট প্লেসের উপরে পাবেন, কিন্তু আমরা হচ্ছে টুকটাক আজকে মার্কেট প্লেসটা নিয়ে ঘাটাঘাটি করবো, হালকা পাতলা ধারণা নিব, অত বেশি ধারণা নিব না, অ্যাকচুয়ালি মার্কেটটা এখন কেমন, লোকাল মার্কেটটা কেমন এবং হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটটা কেমন সেই বিষয়টা জানবো, তারপর হচ্ছে বিয়ান্স নিয়ে টুকটাক হচ্ছে ধারণা দিব। সরি। তো আমরা হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা প্রথমেই যদি একটু freelancer.com থেকে যাই আগে, তারপরে হচ্ছে ফাইবারে যাব। freelancer.com হচ্ছে এটাও একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, তো অনেক মার্কেট প্লেস আছে। তো আমরা যদি হচ্ছে এই freelancer.com টা মূলত হচ্ছে মার্কেট প্লেসের মধ্যে অ্যাকচুয়ালি বিভিন্ন টাইপস আছে, লাইক হচ্ছে বিডিং মার্কেট প্লেস, তারপর আমি যদি একটু নোট করে আপনাদেরকে দেখাই, ওকে। তো প্রথমে হচ্ছে ধরেন সার্ভিস মার্কেট প্লেস, তারপর হচ্ছে বিডিং মার্কেট প্লেস, তারপর হচ্ছে কন্টেস্ট মার্কেট প্লেস, তারপর হচ্ছে ধরেন মাইক্রো স্টক মার্কেট প্লেস, তারপর হচ্ছে স্টক মার্কেট প্লেস। তো মোটামুটি এই কয়টা মার্কেট প্লেসে হচ্ছে বেশি কাজ হয়। তো সার্ভিস মার্কেট প্লেস কোনটা, যেটা হচ্ছে ফাইবার, ফাইবারে হচ্ছে আমরা একটু পরে যাব তখন দেখাবো বিডিংটা কি। তো বিডিং হচ্ছে যে আপনি ধরেন লাইক হচ্ছে বিডি জবস এর মতো, বিডি জবস এ হচ্ছে কি করে যে আপনারা হচ্ছে বিভিন্ন জবে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে ওই কোম্পানি গুলা হচ্ছে কি করে যার সিভিটা প্রথমে হচ্ছে পছন্দ হয় তাকে হচ্ছে একটা শর্টলিস্ট করে, শর্টলিস্ট করে দেন হচ্ছে ইন্টারভিউতে কল করে, ইন্টারভিউতে কল করার পর যাকে সিলেক্ট করা হয় তাকেই হচ্ছে কাজটা দেয়। তো এখানেও হচ্ছে freelancer.com এ আপনি বিড করতে পারবেন, আপওয়ার্কেও সেম ভাবে হচ্ছে বিড করতে পারবেন, যেখানে কি করে বিডিং করার মাধ্যমে আপনাকে এভাবে করে সিলেক্ট করে ইন্টারভিউ নিবে, যেটা আওয়ারলি বেসিস হচ্ছে সে হায়ার করতে পারে অথবা ফুল টাইম হায়ার করতে পারে, তারপর সে হচ্ছে আপনাকে কাজটা দিবে। তো এরপর আসি কন্টেস্ট, কন্টেস্টটা কি, কন্টেস্টটা হচ্ছে যে মধ্যে ক্লায়েন্টটা হচ্ছে কাজ দিয়ে রাখে, এটা
যারা হচ্ছে সার্ভিস প্রদান করে এখানে হচ্ছে কি করে আমরা যদি একটু আসি এই যে বিভিন্ন টাইপের ধরেন হায়ার ফ্রিল্যান্সার ফাইন্ড ওয়ার্ক সলিউশন আমরা একটু আমার এখন ওকে আমি একটা গুগল দিয়ে দাঁড়ানো আচ্ছা এটা দিয়ে এখন যাওয়া যাবে না এখানে আসি আমি তো এখানে যদি ব্রাউজ করি এই যে দেখেন কন্টেস্ট নামে একটা অপশন আছে যদিও এটার উপর আমরা ডিটেলসে ক্লাস নিব এখন ধারণা দিচ্ছি তো এখানে আসলে এই যে কন্টেস্টের মধ্যে আপনি কি টাইপের হচ্ছে সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসগুলো আপনি এখান থেকে সরাসরি হচ্ছে সার্চ করতে পারবেন কিন্তু গ্রাফিক্সে দেখবেন এত এত হচ্ছে সার্ভিস মানে অভাব নাই আর একটা একটা সার্ভিসে মানুষ এত পরিমাণে হচ্ছে অ্যাপ্লাই করে প্রচুর যেটা আবার হচ্ছে ভিডিও এডিটিংটা এখনো ফাঁকা আছে ধরেন ভিডিও এডিটিং এ অনেক মানে এখনো এভাবে করে কন্টেস্ট হয়তো এটার মধ্যে এত বেশি নেই গ্রাফিক্স এর মতো কিন্তু এত এন্ট্রিও পড়ে না যেমন এটা $40 অলরেডি হচ্ছে 28 মিনিট আগে পোস্ট করছে দেখেন ইউনিভার্সিটি ফ্লায়ারের একটা কাজ একটা হচ্ছে $40 হচ্ছে ইউএসডি কতজন এন্ট্রি করছে অলরেডি 29 জন কাজটা জমা দিয়ে দিচ্ছে 28 তারিখে 28 মিনিটের মধ্যে তাহলে বুঝেন এটা কত পরিমাণে হচ্ছে মানুষ এখানে আছে আর এখানে হচ্ছে আমরা যদি একটু যাই এই যে লোগোর একটা কাজ চাইছে তো এখানে সবকিছু দিয়ে দিচ্ছে ফাইল তো আমরা একটু মানুষের কাজ দেখে আসি যে এরা 28 তারিখ সরি 28 মিনিটের মধ্যে হচ্ছে কি অলরেডি হচ্ছে জমা দিচ্ছে এতজন এই যে দেখেন কতগুলা কাজ হচ্ছে দিয়ে দিচ্ছে এন্ট্রির মধ্যে তো এগুলা কোনো কাজ হইলো এগুলা দিয়ে দিছে হচ্ছে এআই থেকে জেনারেট করে দিছে এগুলা জীবনে উইনার হবে না তো আসলে কাজ দিলেই হয় না কাজের মতো কাজ হচ্ছে দিতে হয় তো এখানে হচ্ছে আমরা কি করি আমরা হচ্ছে আর একটু যদি দেখি এই যে দেখেন 50 ইউরোতে হচ্ছে 251টা এন্ট্রি হচ্ছে পড়ছে মাত্র 2 ঘন্টার মধ্যে তো এখানে আসলে প্রচুর গ্রাফিক্সে প্রচুর পরিমাণে হচ্ছে মানে কম্পিটিশন আছে আমরা যদি একটু ভিডিও এডিটিং এ যাই তো যখন আপনাদের এটা ক্লাস হবে তখন আরো কিছু টিপস বলবো এখানে দেখেন কি এটা দাভিন্সিটা লাগবে না পার্সোনাল ফটো এডিটিং এটার মধ্যে দিচ্ছে কেন তো আমরা হচ্ছে মডার্ন এই যে মডার্ন ডে ড্রামা শর্ট ফিল্ম এটা হচ্ছে $250 দেখেন 12 দিন হয়ে গেছে মাত্র হচ্ছে 66টা হচ্ছে এন্ট্রি পড়ছে আমরা একটু এটাকে ওপেন করি তারপরে এটা হচ্ছে দেখেন 500 হচ্ছে ইন আইএনআর তো এখানে এলিগেন্ট প্রমোশনাল ভিডিও এডিটিং এটাতে মাত্র 30 এন্ট্রি পড়ছে 30 দিন হয়ে গেছে তো এখানে আসলে কি এন্ট্রিটা কম কেন এন্ট্রিটা কম এই যে দেখেন আহ অনেক হচ্ছে কারণ এখানে প্রজেক্ট গুলো করতে যেমন একটু টাইম লাগে পাশাপাশি এখানে আসলে এক্সপার্ট লোকের এখনো অভাব আছে এই সেক্টরটা এখনো ফাঁকা আছে মানুষ হচ্ছে এই সেক্টরে এক্সপার্ট কম থাকার কারণে মানে কম্পিটিশনটা কম আপনারা যদি এক্সপার্ট হইতে পারেন আপনারা হচ্ছে এই সেক্টরটাতে ভালো কিছু করতে পারবেন তো আমরা একটু এন্ট্রি গুলো দেখি এখানে কি কোনো উইনার করে না এখনো তো আমরা আচ্ছা সব সিল করে রাখছে সিলের মানেটা পরে বলবো যখন ক্লাস হবে রিজেক্ট করছে এই দেখেন সব রিজেক্ট মানে কি ক্লায়েন্টের হচ্ছে একটাও পছন্দ হয় না এই জন্য রিজেক্ট করছে তাই আমরা হচ্ছে এটা দেখি যে অলরেডি কিন্তু ক্লায়েন্ট এই যে গ্রান্টেড মানে হচ্ছে পেমেন্ট দিয়ে রাখছে ক্লায়েন্ট অলরেডি পেমেন্ট দিয়ে রাখছে freelancer.com এ তো আমরা হচ্ছে এন্ট্রিতে যাই এটা হচ্ছে একটু দেখেন একটা দুইটা একটু দেখে এর আগে হচ্ছে ডেসক্রিপশনটা একটু পড়ি কি বলছে আই এম লুকিং ফর এ স্কিল ভিডিও এডিটর টু হেল্প মি রিফাইন এ প্রমোশনাল ভিডিও key requirements you should be able to edit the video in an elegant style this use of text overlays is essential so এগুলো হচ্ছে মোটামুটি আমরা একটু এখান থেকে দেখি যে মানুষ কি করছে তো প্রথমটাই ধরেন দেখি എന്റെ റഹ്മത്തിൽ നിന്ന് വല്ലത് നിനക്ക് ലഭിച്ചിട്ടുണ്ടോ ജിബിരിയിലേക്ക് നബി സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലമ തങ്ങൾ ചോദിക്കുകയാണ് ജിബ്രീൽ അലൈഹി സ്വലാത്തു വസ്സലാം മറുപടി കൊടുത്തു അതെ താങ്കളുടെ റഹ്മത്തിൽ നിന്ന് എനിക്ക് അനേകം റഹ്മത്തുകൾ ലഭിച്ചിട്ടുണ്ട് അല്ലാഹു സുബ്ഹാനഹു വ തആല എന്നെ കുറിച്ച് പുകഴ്ത്തി പറയുന്നുണ്ട് സൂറത്തുൽ തക്വീറിലൂടെ പല രീതിയിൽ എന്നെ കുറിച്ച് പുകഴ്ത്തി പറയുന്നുണ്ട് അതെല്ലാം അങ്ങയുടെ റഹ്മത്തിന്റെ ഭാഗമായിട്ടാണെന്ന് നബി സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം নরমালি হচ্ছে
হচ্ছে বলতেছে, আমি দেখি ক্লায়েন্ট কাউকে হচ্ছে স্টার দিচ্ছে কিনা। তো ক্লায়েন্ট হচ্ছে কারো কাজই পছন্দ হয় না, এজন্য কাউরে স্টার দেয় না। তো আমরা এখানে দেখি, এটা দেখি। তো এগুলো ফালতু দিছে। সো একটা মানুষ 500 INR দিয়ে কাজ করাবে, সো সে তো আর নর্মাল হচ্ছে যে কোনো কাজ হচ্ছে নিবে না। অবশ্য সে কিন্তু পেমেন্ট এমন না যে সে পেমেন্ট নিয়ে হচ্ছে ঘোরাঘুরি করতেছে। সে ফাইবারকে freelancer.com-কে পেমেন্ট দিয়ে রাখছে, তাকে কাউকে না কাউকে উইন করতে হবে টাইমিং এর মধ্যে। কিন্তু তার যদি কাউকে পছন্দই না হয়, এরকম ফালতু ফালতু দিয়ে রাখলে সে কিভাবে স্টার দিবে? তার যদি কাজ ভালো লাগতো তাহলে সে এখানে স্টার দিত। তো এই হচ্ছে ভিডিও এডিটিং এর অবস্থা, মানে এক্সপার্ট লোকের হচ্ছে খুবই অভাব আছে। তো আমরা হচ্ছে freelancer.com থেকে একটু যদি ফাইবারের মধ্যে যাই, এখন এটা হচ্ছে কন্টেস্ট। আর বিডিং কোনটা? সো বিডিং হচ্ছে জবের মধ্যে থেকে বিড করতে হয়, মানে লাইক অনেক জব করা যায়। তো প্রত্যেকদিন ধরেন এখানে ফ্রিতে 6টা মাসে বিড করা যায়। আর যারা হচ্ছে ধরেন পেইড আছে প্রিমিয়াম, ওই প্রিমিয়াম ভার্সন গুলো নেয়, তখন তাদের জন্য অনেকগুলো হচ্ছে দেওয়া যায়। আমরা হচ্ছে এখান থেকে ব্রাউজ কন্টেস্ট প্রজেক্ট একটু দেখি, চাইলে যে ফ্রিল্যান্স মেল অনেক কিছু অপশন আছে, আপনারা একটু ঘাটাঘাটি করবেন নিজেরা। তো আমি এখান থেকে একটু দেখি ভিডিও এডিটিং এর মধ্যে প্রজেক্ট, যেমন এগুলো এই যে বিড করা যায়। এই যে অ্যানিমেশন ক্রিয়েট কোর্স, ভিডিও ক্রিয়েশন ফর প্রোডাক্ট, এই যে এগুলো দেখেন 9টা বিড করছে 15 মিনিটের মধ্যে অলরেডি। তো প্রথমেই যারা হচ্ছে নতুন থাকে তাদের জন্য কন্টেস্টটা হচ্ছে বেস্ট। বিট করতে না যাওয়াটাই হচ্ছে ভালো, কারণ প্রথম দিকে বিট যারা করে তারা অনেক বেশি প্রফেশনাল হয়, অনেক কাজ করে, তারপর এক্সপার্ট হওয়ার পর তারা বিট করে। এখানে হচ্ছে ম্যাম হুম বিটটা হচ্ছে জবে অ্যাপ্লাই করা, মানে হচ্ছে আপনার যেমন আপনারা বিডি জবসে অ্যাপ্লাই করেন না, জবে অনেক জব আপনারা দেখেন, এর মধ্যে স্যালারি দেখেন, সব রিকোয়ারমেন্টস দেখে আপনার যেটা ভালো মনে হয় আপনার সাথে যায়, সেটার মধ্যে আপনি কি করেন? অ্যাপ্লাই করেন। এটাই হচ্ছে বিট। বুঝতে পারছেন? তো এগুলো আমরা হচ্ছে আজকে যেহেতু আমাদের মার্কেট প্লেসের ক্লাস না, আমরা জাস্ট একটু ধারণা নিচ্ছি যে বর্তমানের অবস্থাটা আসলে কি চলতেছে, আপনাদের কিরকম হওয়া উচিত। তো এটা আমরা ডিটেলস আরো ক্লাস করব। এখানে দেখেন এই যে প্রপোজাল কতজন হচ্ছে দিছে, 9 জন বিট দিছে। এই যে তাদের একটু আইডি গুলো আমরা একটু দুই একটা চেক করি যে তাদের হচ্ছে অবস্থাটা কি। এই যে 9 জনের হচ্ছে দেখেন প্রত্যেকের হচ্ছে কতগুলো করে হচ্ছে কাজ, এই যে রেটিং গুলো দেখেন 5 স্টার 4.9, সবাই কিন্তু কেউ নতুন, এই যে নতুন হচ্ছে একদম নিচে। তো অবশ্যই নতুনদের মধ্যে এখান থেকে যারা পুরানো আছে, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা পাওয়ার হচ্ছে সম্ভাবনা আছে। এখন কথা হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স কেমনি এমনি হয়েছে, তাদের প্রোফাইল গুলো আমরা একটু দেখি যে তাদের অবস্থাটা কি। সে হচ্ছে ভিডিও এডিটর, 2D and 3D অ্যানিমেটর, ভয়েস ওভার দেয় হচ্ছে, সে 39টা হচ্ছে রিভিউ পাইছে। দেন হচ্ছে 98% হচ্ছে কাজ করছে, তারপর মানে কমপ্লিট করছে, 4.9 হচ্ছে রেটিং আছে। তো এখানে হচ্ছে দেখেন তার কিছু পোর্টফোলিও সে দিয়ে রাখছে। এখানে আমরা একটু তার একটা পোর্টফোলিও দেখি। কি ব্যাপার, নেটে তো স্লো দিচ্ছে কেন? আচ্ছা, যেহেতু এটা আসতেছে না, দেখেন উনি কি করছে, উনি এখানে দিস ইজ ফর মাই জুয়েলারি ক্লাস স্কিল কি কি আছে, উনি এখানে এডিটিং স্কিল দিছে, মোশন গ্রাফিক্স স্কিল দিছে, ভিডিও এডিটিং আর ইউটিউব ভিডিও এডিটিং। এভাবে করে হচ্ছে এখানে এই যে মোশন গ্রাফিক্স এডিট করছে, উনি কিন্তু ভিডিও এডিটর, দেখেন ওনার কিন্তু মোশন গ্রাফিক্স এর স্কিল আছে। With the combined net worth of over আচ্ছা, এরপরে দেখেন উনি কিন্তু লোগো এন্ড ব্যানারেরও কাজ করে, তার মানে কি ওনার গ্রাফিক্স এর স্কিল আছে, তার মানে উনি হচ্ছে এখানে গ্রাফিক্স এর স্কিল আছে, মোশনের স্কিল আছে, ভিডিও এডিটিং এর স্কিল আছে। তো
আমরা হচ্ছে আরেকজনেরটা একটু দেখি যে ওনার কি আছে, ভিডিও এডিটর, ইউটিউব রিল, গ্রাফিক্স, এই যে ভিএফএক্স, ওনারও গ্রাফিক্স এর হচ্ছে স্কিল আছে। এর মধ্যে ওনার পোর্টফোলিও থেকে একটু দেখি আমরা। এগুলো হচ্ছে মানে 4K কোয়ালিটির ভিডিও, এই জন্য হচ্ছে এরকম হতেছে। তো আমরা আরেকজনেরটা দেখি যে ওনার অবস্থা কি। উনি হচ্ছে 60টা দেখেন রিভিউ পাইছে, ওনার হচ্ছে 98% কাজ কমপ্লিট, 4.9 হচ্ছে রিভিউ। তো এখান থেকে আমরা এনে পাকিস্তানের, তো আমরা যদি একটু নিচে যাই, ডিজাইন এন্ড ব্র্যান্ডিং নিয়ে কাজ করে। উনিও লোগো, ফ্লায়ার, বিজনেস কার্ড এগুলো নিয়ে কাজ করে। ভিডিও এডিটিং এন্ড অ্যানিমেশন করে, মোশন গ্রাফিক্স, তারপর উনি আবার ওয়েব ডেভেলপমেন্টও করে, অনেক কিছু করে বেচারা। তো এই যারা আপনি একটু আইডি গুলো দেখেন, যাদের প্রোফাইল গুলো একটু ভারী, এখন এই ভারী প্রোফাইল গুলো কাদের? যারা আমরা একটু দেখলাম তাদের প্রোফাইলে কিন্তু তারা অনেক কিছুতে এক্সপার্ট আছে। এখন অনেকেই বলতে পারেন যে হ্যাঁ, একটা এক্সপার্ট দিয়ে এটাও আমরা আসবো যে আমরা একটা এক্সপার্ট দিয়ে কি পারবো না? অবশ্যই পারবো। তবে হচ্ছে মার্কেটের এখন বর্তমানে কি চাই সেটা আমরা দেখবো। তো এরপরে আমরা একটু ধরেন এখন freelancer.com থেকে বের হয়ে আমরা যদি একটু ফাইবারের দিকে মুভ করি, ফাইবারে আপনারা একটু নিজেরা হচ্ছে দেখবেন যে ফাইবারে মার্কেট প্লেসে তো কাজ করার ইচ্ছা আছে আমাদের, তাই না? অবশ্যই ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন যাব হচ্ছে ফাইবারে। না ম্যাডাম, মার্কেট প্লেসে কাজ করবো না। আচ্ছা, না কোনো সমস্যা নেই, তবে আপনি তো বিষয়গুলো জানতেই পারেন। আমরা লোকাল মার্কেট প্লেস বা জব সম্পর্কে, বিজনেস সম্পর্কে সেই বিষয়গুলো নিয়েও আমরা জানবো। তো আমরা হচ্ছে এখানে ফাইবারে আসার পরে ধরেন আমরা হচ্ছে কিছু মানুষকে ধরেন একটু ভিডিও এডিটিং লিখে সার্চ করি। তো এই যে ভিডিও এডিটিং লিখে সার্চ করলাম, দেখেন আমরা যদি কিছু মানুষ, আমরা বাংলাদেশে চাইলে এখান থেকে সেলার, এই যে সার্ভিস অপশন থেকে আপনি কি সার্ভিস চাচ্ছেন এই ক্যাটাগরি গুলো সিলেক্ট করে দিতে পারেন। মোশন গ্রাফিক্স কি কি চাচ্ছেন, তারপর আপনি চাইলে কোন কতটুকু সে দক্ষতা চাচ্ছেন, টপ রেটেড, লেভেল 2, নিউ সেলার, অনলাইন আছে কিনা, এরপর কি কি ল্যাঙ্গুয়েজ পারে সেই বিষয়গুলো, তারপর কোন দেশের সে সেই বিষয়গুলো সিলেক্ট করে দিতে পারেন। যেমন বাংলাদেশেরও দিতে পারেন। ধরেন আমি যদি বাংলাদেশ সিলেক্ট করি, অন্য কান্ট্রি বাদই দিলাম, ধরেন অ্যাপ্লাই দিলাম, বাংলাদেশের কতগুলো গিগ আছে ভিডিও এডিটিং এ, 3800 প্লাস হচ্ছে গিগ আছে। তো আমি হচ্ছে বাংলাদেশ এটাকে রিমুভ করে ফিল্টার করে দিলাম। এখন হচ্ছে আমরা যদি একটু প্রথম দিকের এই মানুষগুলোর একটু দেখি কয়েকটা, যে তাদের আসলে কি অবস্থা, তাদের কতটুকু স্কিল আছে বা তারা কেমন আর্নিং করতেছে। তো আমরা হচ্ছে একদম প্রথম দিকে একটু দেখি, আপনারা মাঝখান দিয়ে দেখতে পারেন। দেখেন ইনি হচ্ছে ফাইবার চয়েসের, উনার অলরেডি 16টা অর্ডার হচ্ছে রানিং আছে। উনি 385টা হচ্ছে রিভিউ পাইছে 5 স্টার। 5 স্টার কিন্তু সবাইকে দেয় না, মানে যারা ভালো কাজ করে তাদেরকে দেয়, আর ফাইবার চয়েসেও সবাই থাকে না। তো এখানে ওনার হচ্ছে আমরা একটু যদি গিগটা দেখি, Are you looking for a professional video এখানটা editor? এটা দেখি, In 2020, এটা মূলত হচ্ছে সার্ভিস। সার্ভিসটা হচ্ছে উনি যে যে কাজগুলো পারে তাই সার্ভিস গুলোকে উনি এখানে দিয়ে রাখছে, আর যেইভাবে দিয়ে রাখছে এটাকে বলে গিগ। তো এই যারা হচ্ছে ক্লায়েন্ট থাকে তারা এসে যার গিগটা ভালো লাগে, যার সার্ভিসটার প্যাকেজটা ভালো লাগে তাকে হচ্ছে সার্ভিস, এই যে অর্ডার এখানে পারচেজ করে, অর্ডার করলে সেই কাজটা করে। তো আমরা হচ্ছে সেটাই একটা গিগটা দেখি। 2023, going on YouTube or Facebook has become really hard. If you don't upload quality videos, your videos won't rank. But editing a quality video is not that easy. It needs a good storytelling to keep your audience engaged, catchy and aesthetic editings to make your audience glued to the screen. And only a good and professional video editor can do the job. Hi, I am Ahmed Yusuf. I have been a video editor since 2016, editing for big YouTubers and working on YouTube and Facebook and other platforms. তো আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন এখানে আমরা কি ওনার গিগটা সম্পর্কে জানতে পারতেছি, উনি ভিডিও কি কি সার্ভিস দিবে। তো এগুলো আমরা এখন আর ডিটেলসে দেখবো না। তা আমি দেখি যে উনি হচ্ছে, এই যে দেখেন ওনার, আমার কাছে মনে হচ্ছিল বাংলাদেশি, আসলেই বাংলাদেশি। তো এখানে হচ্ছে উনি 2020 থেকে জয়েন করছে।
তারপর উনি ইংলিশ বাংলা দেখেন উনার কিন্তু ফাইবার চয়েস আছে, বাংলাদেশি টপ রেটেড হচ্ছে সেলার। তো এখানে হচ্ছে ওনার প্যাকেজ গুলো যদি দেখি, উনি হচ্ছে মাত্র $20 সার্ভিস দিচ্ছে 1 মিনিটের মধ্যে। উনি 1 মিনিট হচ্ছে ভিডিও হচ্ছে করে দিবে, কালার গ্রেডিয়েন্ট করবে, সাউন্ড ডিজাইন করবে, মিক্সিং করবে, এর মধ্যে কিন্তু মোশন গ্রাফিক্স করবে, সাবটাইটেলও করবে। এখন এই যে বেস যদি আপনি সাবটাইটেল করতে চান, সেটা কিন্তু প্রিমিয়ার প্রো দিয়ে সম্ভব না। হ্যাঁ, আপনি ইয়া দিয়ে করতে পারবেন, সাবটাইটেল ধরেন অ্যাডোবির প্রিমিয়াম ভার্সন হচ্ছে কিনে নিয়ে হচ্ছে সাবটাইটেল জেনারেট করতে পারবেন, কিন্তু এখানে সাবটাইটেল গুলো একটু দেখেন খেয়াল কইরা, যে সাবটাইটেল গুলো কিন্তু ওভাবে করে মেক করে না। I have helped hundreds of creators to reach their goals, and I can guarantee you I can help you grow too. So order. এই যেমন এগুলো কিন্তু আপনি প্রিমিয়ার প্রো তে করতে পারবেন না, এগুলো প্রিমিয়ার করতে গেলে অনেক কষ্ট হবে। এটা হচ্ছে আপনার আফটার ইফেক্টে করা। তারপর এগুলো আপনারা দেখবেন যে ওই সাবটাইটেল গুলো মূলত হচ্ছে আফটার ইফেক্টে করা, মোশন গ্রাফিক্সটাও আফটার ইফেক্টেই করে থাকে। কারণ আফটার ইফেক্টে মোশন গ্রাফিক্সটা যা যা আপনি সফটওয়্যার ব্যবহার করেন না কেন, মোশন গ্রাফিক্স আসতে হইলে আপনারে আফটার ইফেক্টই আসতে হবে। তা আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজটা দেখি, উনি কিন্তু বেশি নিতেছে না, উনি $60 নিতেছে। 5 থেকে 7 মিনিট রানিং টাইম করবে, দেন হচ্ছে কালার গ্রেডিং সেম কাজ করবে। প্রিমিয়ামের মধ্যে আসি $95, দেন হচ্ছে উনি 10 মিনিট নিয়ে কাজ করবে। তো আমরা হচ্ছে আরেকটু আসি, এখানে উনি 34টা রিভিউ, লেভেল 2 সেলার, উনি দেখেন $30 হচ্ছে কাজ করতেছে। $30 উনি কি কাজ করতেছে, 15 মিনিট অফ ফুটেজ থেকে কাজ করবে, দেন হচ্ছে 15 মিনিট থেকে উনি 1 মিনিট রানিং টাইম করবে, কালার গ্রেডিয়েন্ট করবে, সাউন্ড ডিজাইন, মোশন গ্রাফিক্স করবে না, কালার গ্রেডিয়েন্টও করবে না, সাবটাইটেলও করবে না, শুধুমাত্র 3টা করবে, সাউন্ড ডিজাইন, মিক্সিং আপ টু 1 মিনিট, আর 15 মিনিট হচ্ছে বাছাই করবে। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ডে যদি আসি, স্ট্যান্ডার্ডের মধ্যে দেখেন $60। $60 কি কাজ করবে, উনি হচ্ছে 30 মিনিটে হচ্ছে একটা ফুটেজ থেকে 3 মিনিট বানাবে, কালার গ্রেডিয়েন্ট করবে, সাউন্ড ডিজাইন করবে, মোশন গ্রাফিক্স করবে, এখানে কিন্তু সাবটাইটেল করবে না। দেন আসি প্রিমিয়ামে, প্রিমিয়ামে হচ্ছে $100। $100 থেকে কি কাজ করবে, সবগুলো কাজ করবে, সাবটাইটেল, মোশন গ্রাফিক্স যা যা আছে এভরিথিং। তো আমরা এই সেলার সম্পর্কে একটু জানি, উনি হচ্ছে ইন্দোনেশিয়ান, উনি অলরেডি হচ্ছে লেভেল 2 সেলার। এভাবে করে এখন এই যে বিষয়গুলো দেখেন, আমাদের কিন্তু মোশন গ্রাফিক্স অনেকেই বলতেছিল যে আমাদের কি লাগবে। হ্যাঁ, আমাদের কিন্তু মোশন গ্রাফিক্সে মাত্র 3টা ক্লাস। আমরা যদি হচ্ছে মডিউলটা দেখি, মোশন গ্রাফিক্সে আমরা কিন্তু 3টা ক্লাসে আমাদের সবকিছু কভার আপ করা সম্ভব না। আমরা বেসিক জাস্ট ইন্টারফেসটা আপনাদেরকে দেখাইতে পারবো। ফুললি হচ্ছে আমরা যদি দেখাইতে চাই, মোশন গ্রাফিক্স আপনাকে আলাদা হচ্ছে এটা করতেই হবে কোর্স, কারণ মোশন গ্রাফিক্স এর সেক্টরটা হচ্ছে বিশাল। এই ক্ষেত্রে হচ্ছে আসলে 3টা ক্লাস আমরা জাস্ট যতটুকু প্রিমিয়ার প্রোর জন্য প্রয়োজন হয় ততটুকু দেখাইতে পারবো, এর বেশি সম্ভব না, তাহলে আমাদের কোর্স অনেক লেন্দি হয়ে যাবে। তো আমরা হচ্ছে এখান থেকে আরেকটা যদি দেখি, ইনি হচ্ছে 8টা অর্ডার রানিং আছে, এখান থেকে লেভেল 2 সেলার, উনি দেখেন কত 1278 রিভিউ পাইছে। উনি হচ্ছে বেসিক কত $50 কাজ করে, একটু হচ্ছে 1 মিনিট রানিং টাইম, কালার গ্রেডিয়েন্ট করবে আর সাবটাইটেল করবে, আর এই দুইটা করবে না। স্ট্যান্ডার্ডে কি $100, এখান থেকে 5 মিনিট রানিং টাইম করবে, কালার গ্রেডিয়েন্ট করবে, সাউন্ড ডিজাইন আর মোশন গ্রাফিক্সও করবে না, সাবটাইটেলও করবে না। আর দেখেন $140 এভরিথিং যা কিছু আছে সবই হচ্ছে করবে। তা আমি হচ্ছে একটু ফার্স্ট চাইতেছি যেহেতু আমাদের টাইমিংটা কম। তো আমরা হচ্ছে এটা হচ্ছে পাকিস্তানের। তো এখন আপনারা হচ্ছে দেখেন যে আমরা যাই কিছু হচ্ছে করি না কেন, আমাদের কিন্তু মোশন গ্রাফিক্সটা লাগবে। আপনাকে প্রো হইতে গেলে মোশন গ্রাফিক্স এর হচ্ছে বিকল্প নাই। এরপরে হচ্ছে সাবটাইটেলটা করার জন্য আপনাকে মোশন গ্রাফিক্স মানে হচ্ছে আফটার ইফেক্টটা ভালোভাবে শিখতে হবে। তো এরপর যারা ধরেন ভালো কালার গ্রেডিয়েন্ট করতে চায়, তারা আবার হচ্ছে দাভিন্সি আর এই সফটওয়্যার গুলো হচ্ছে শিখে, তবে প্রিমিয়ার প্রো দিয়ে কালার গ্রেডিয়েন্ট করা যায়, কিন্তু প্রিমিয়ার প্রো দিয়ে মোশন করা যায় না। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের ক্যারিয়ারের জন্য হচ্ছে লাগবে। আবার ধরেন মোশন গ্রাফিক্স এখন আমাদের ধরেন আমি মার্কেট প্লেস বাদই দিলাম, সেক্ষেত্রে হচ্ছে কি হইতে পারে, ধরেন আমাদের জব প্লেস গুলা, জব মার্কেট, ধরেন আপনি বিজনেস করতে গেলেন, আপনি হচ্ছে হয়তো বা এই বিষয়গুলো আপনার প্রয়োজন নেই। আমি যদি একটু সার্চ করি, ধরেন এটা হচ্ছে আমার গ্রুপ, আমি একটা স্টুডেন্টদের জন্য মূলত খুঁজছিলাম, আমি সময় পাই না এখানে পোস্ট করার, আমি যেটা করি যে শেয়ার করে দেই অন্যান্য জব গুলা। আর এখানে
মেইনলি হচ্ছে ধরেন আপনার স্কিল গুলো এরকম রিলেটেড, আপনি যদি গ্রাফিক্স এরটা পারেন, যেমন আমি আমার লাইফের স্টোরি বলি আপনাদেরকে। আমি প্রথমে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখছি। ডিজিটাল মার্কেটিং এর পরে যখন আমি জব করতাম তখন হচ্ছে আমার যে মানে বস ছিল, বসই আর কি বলতেছিল যে আহ, তুমি হচ্ছে ডিজাইন গুলা করো। তো প্রথম আমি হচ্ছে ডিজাইন গুলা কি করতাম, ক্যানভা দিয়ে ট্রাই করতাম। তো ক্যানভা থেকে যখন কিছুদিন করছি, তারপর উনি বলতেছে তুমি হচ্ছে এই ক্যানভা দিয়ে তো সব করা যায় না, তুমি হচ্ছে মানে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলা হচ্ছে শিখো। এরপরে ওনার কথা মতো আমি কি করছি, ভর্তি হয়েছি। ভর্তি ওইখানে হওয়ার পর আমি আর হচ্ছে ওইখানে অফিসে ওভাবে করে টাইম দিতে পারতেছিলাম না, কারণ আমার কোর্স আমি এসএপি থেকে শিখছিলাম। এসএপি এর হচ্ছে 4 ঘন্টা করে গ্রাফিক্স এর ক্লাস থাকতো আমার। তো 4 ঘন্টা করে একদম 6 দিন ক্লাস থাকতো। তো তখন তো আর জব করা সম্ভব না। এরপরে হচ্ছে আমি পরে জবটা ছেড়ে দেই, করি। এরপরে উনি হচ্ছে আমি যখন গ্রাফিক্সটা শেখা শেষ, এরপরে গ্রাফিক্স এর জব টব করার পরে এরপরে হচ্ছে ওই যেখানে হচ্ছে জয়েন করি ওখান থেকে ইউআই ইউএক্স টা বলছিল যে তোমার হচ্ছে ওটা সফটওয়্যার কোম্পানি ছিল, পরে যেটা জয়েন করছি সফটওয়্যার কোম্পানিতে তো ইউআই ইউএক্স টা লাগে, কারণ ওনাদের তো হচ্ছে সব ওয়েবসাইট বেসিস। তখন বললো যে ইউআই ইউএক্স টা শিখো। তারপর আমি যদিও আমি ইউআই ইউএক্স টা অতটা বেশি ফোকাস করিনি, জাস্ট নলেজের জন্য আমি শিখছিলাম, যাতে আমার নলেজ থাকে। আর হচ্ছে টুকটাক হচ্ছে ফিগমা থেকে আর এক্সপি থেকে হচ্ছে আমি ইয়া করতাম, ইউআই ডিজাইনটা করতাম। তো এই মূলত ওইখান থেকে আমি হচ্ছে ধরেন এরপরে বিয়ে জবের দেখি যে জব মার্কেট প্লেস কেমন, জব মার্কেট প্লেসে দেখি যে গ্রাফিক্স এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি গ্রাফিক্স চাই। যখন গ্রাফিক্সে আসলাম, গ্রাফিক্স এর পাশাপাশি হচ্ছে ভিডিও এডিটিংটা চায়। তারপর হচ্ছে আপনি যদি মার্কেটিং, নিজের মার্কেটিং করতে চান, তাহলে এখন সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটিং এর নলেজও লাগবে। এখন আমি বলতেছি না যে আপনারা হচ্ছে এগুলো সব করেন আমার মতো কথা, কিন্তু আমার বর্তমানে হচ্ছে যে এমন একটা সিচুয়েশন আমাদের হচ্ছে কান্ট্রি বলেন বা মার্কেট প্লেস বলেন, যেখানে আপনি হয়তো বা সবগুলো নিয়ে কাজ না করলেও আপনার ভালো যদি আপনি এখানে টপ করতে চান, আপনাকে এইগুলোর নলেজ হচ্ছে নিতেই হবে। তো আমরা এখানে এটা হচ্ছে আমি পরে স্টুডেন্টদের কথা যে জব গুলো আসলে আমাদের ইউআই ল্যাবের পেজেও জব হচ্ছে সার্কুলার দেওয়া হয়, তবে স্পেসিফিক ভাবে এখানে সাপোর্ট প্লাস হচ্ছে জবের সার্কুলার গুলোর জন্যই মূলত এটা খুঁজছিলাম। তো আমি সময় দিতে পারি না। এখানে দেখবেন এই যে আমি প্রথমে যখন শুরু করছি মানুষ কিন্তু পোস্ট করতো না। এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি এই যে 3 ঘন্টা আগে হচ্ছে কে যেন পোস্ট করছে, মাহমুদুল হাসান। কি পোস্ট করছে? মোশন গ্রাফিক্স। এইটা কিন্তু একটা ভালো একটা কোম্পানি। তো মোশন গ্রাফিক্স এর মধ্যে হচ্ছে উনি পোস্ট করে ফেলছে। তো এখানে হচ্ছে দেখেন এই যে আমি কি করি, শেয়ার করে দেই অন্যান্য পেজে। বাট আমার সমস্যা নেই, কারণ আমি তো ওভাবে করে এটা দিয়ে কোনো হচ্ছে আর্নিং এর চিন্তা ভাবনা করে হচ্ছে খুলি না স্টুডেন্টদের জন্য। তাই আমি ওই যে কি করি, সময় থাকে না, আমি শেয়ার করে দেই। তো এখানে দেখেন গ্রাফিক ডিজাইনার লাগবে। তো এই যে হচ্ছে গ্রাফিক ডিজাইনার পোস্ট ঠিকই বলছে, মাঝখানে দেখেন প্রিন্ট মিডিয়া ব্র্যান্ডিং ডিজাইন লাগবে, সোশ্যাল মিডিয়া ডিজাইন লাগবে, ভিডিও এডিটিং লাগবে, এক্সিলেন্ট ফর ইংলিশ মানে স্পোকেন ইংলিশ লাগবে। তো এরপরে হচ্ছে আরেকটা যদি দেখি গ্রাফিক ডিজাইনার ওয়ান্টেড, তো এটার মধ্যে ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া ডিজাইন। তো এটা বাদ দেই, এখানে আমরা আচ্ছা এটা দেখি, না এটা ডিটেলসে দেওয়া নেই। আমরা একটু যদি ঘাটাঘাটি করি, আমি রিসেন্ট যে জবের হচ্ছে পোস্টগুলো দেখলাম, যে ভিডিও এডিটর হচ্ছে যে চাইতেছে, সেও হচ্ছে চাইতেছে যে মোশন গ্রাফিক্সটাও জানা থাকা লাগবে, পাশাপাশি হচ্ছে গ্রাফিক্সটাও জানা থাকা লাগবে। কারণ বর্তমানে ধরেন আপনি যদি 3 জনকে হায়ার করতে যান, হ্যাঁ বড় কোম্পানি হলে আলাদা কথা, প্রত্যেকে হচ্ছে আলাদা আলাদা ভাবে হচ্ছে হায়ার করে নেয়। কিন্তু ধরেন আপনি সবসময় তো আপনার কোম্পানিতে কাজ থাকে না, কিন্তু আপনার এক এক সময় এক একটা দরকার। এখন আপনি 3 জনকে যদি হায়ার করতে যান, তার কিন্তু অনেক টাকা, 20,000 করে দিতে গেলেও 60,000 টাকা লাগতেছে। তো আপনার যদি নিজের কোম্পানি হইতো, আপনি কি চাইতেন যে না আমি একজনের মধ্যেই হচ্ছে গ্রাফিক্স এর স্কিলটাও চাইবো, আমি ভিডিও এডিটিংটা মোশনটাও হচ্ছে চাইবো। বর্তমান সিচুয়েশন গুলো হচ্ছে এরকমেরই। তো এগুলো আপনারা হচ্ছে এই গ্রুপটা এসে দেখতে পারেন, এটা আমারই গ্রুপ। তো আপনারা চাইলে এখানে থাকতে পারেন, আমি এখানে জব পোস্ট গুলো শেয়ার করে থাকি। তো অনেকেই হচ্ছে আছে যারা হচ্ছে নিজেরা হচ্ছে জব পোস্ট শেয়ার করে দেয়, এটা আপনাদের হেল্প হবে। তো এখানে এই যে দেখেন মোশন গ্রাফিক্স এর সাথে মোশন গ্রাফিক ডিজাইনার এন্ড ভিডিও এডিটর লাগবে। তো এটা হচ্ছে কোথায় আমরা একটু যদি পড়ি, জয়েন বেঞ্চার। তো এখানে কি কি হচ্ছে, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, দেন হচ্ছে আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, ইলাস্ট্রেটর এবং ফটোশপ। দেখেন এখানে বলে নাই হচ্ছে তুমি গ্রাফিক্স জানো, কিন্তু আপনার সফটওয়্যারের মধ্যে ইলাস্ট্রেটর আর ফটোশপ ঢুকাই দিছে।
ইলাস্ট্রেটর আর ফটোশপ সফটওয়্যার কিন্তু গ্রাফিক ডিজাইনের। তো এই যে আবার এক্সেলেন্ট ইংলিশ কমিউনিকেশন, তো সবাই কিন্তু ইংলিশ কমিউনিকেশনটা চান। আপনি যদি ফ্রিল্যান্সিংও করতে চান, হয়তো আপনার ফ্লুয়েন্ট ইংলিশ হচ্ছে দরকার নেই, বাট আপনাকে কিন্তু মোটামুটি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলার মতো, মানে আপনি হইতে পারে সেটা আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটি যারা ইউজ করতে পারেন তাদের জন্য হচ্ছে ভালো। যেমন চ্যাট জিপিটি আপনি এখানে এসে সার্চ করলেন, আপনি কোনো একটা ব্রিফ বুঝতেছেন না, এখানে সুন্দর করে এই যে দেখেন আমি কত কিছু হচ্ছে, এই যে আমি কিন্তু প্রতিনিয়ত চ্যাট জিপিটির সাথে কথা বলি। কোন একটা বিষয় নিয়ে হচ্ছে আমার জানার আছে, আমি হচ্ছে এই যে দেখেন কত কন্টেন্ট আইডিয়া আমি এখান থেকে নিই। এই যে আগের গুলো আমার যদি একটু দেখেন, আচ্ছা আমি এখান থেকে হিসাব নিকাশ করি। তো এখানে হচ্ছে কন্টেন্ট আইডিয়া, কারণ আমি যেখানে হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেসে জব করি ওখানে আমি মূলত হচ্ছে আমি কোশ্চেন থাকলে নিব। ওখানে আমি শুধুমাত্র হচ্ছে যে ডিজাইন করি বা ভিডিও করি বা মোশন করি এরকমটা না। আমি ওখানে ইন টোটাল হচ্ছে সব সার্ভিস দেই। কিভাবে? কারণ হচ্ছে ওরা অন্য কাউকে হচ্ছে হায়ার করে না। অন্য কাউরে যদি হায়ার করতো তাহলে আমাকে যে সেলারিটা দেয়, তো ওই সেলারিটা কিন্তু ওই ডিভাইড হয়ে যেত। সেক্ষেত্রে হচ্ছে একজন কনটেন্ট ক্রিয়েটরের জন্য আলাদা সেলারি দিতে হইতো। তারপর হচ্ছে আমি পেজ গুলাও হচ্ছে মেইনটেইন করি ওদের। তো আমি হয়তো পোস্ট করি না, এই যে এখান থেকে এসে আমি ওগুলা হচ্ছে কি করি দেখি যে কত লাইক হইলো, কত হচ্ছে রিচ হইলো, কেমন হইলো। ইম্পেরিয়াল এক্সপ্রেসটা কিন্তু ট্রান্সপোর্ট কোম্পানি, আপনারা যদি জানেন। তো এখানে দেখবেন যে একেকটার মধ্যে কত পরিমাণে এই যে ইম্পেরিয়াল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আমি এগুলো হচ্ছে হ্যান্ডেল করি। কেন? কারণ হচ্ছে আমার এখানে আমাকে হচ্ছে সবকিছু তারা থেকে আমি দিতেছি। এখন কনটেন্ট তো আমি অত ভালো লিখতে পারি না। তো আমি এই ক্ষেত্রে কি করি, কন্টেন্ট ভালো না লিখতে পারলে আমার জন্য চ্যাট জিপিটি আছে। তো আপনারাও হচ্ছে স্মার্ট, তো আপনারাও হচ্ছে এটা ইউজ করতে পারেন। এখানে এসে ধরেন এই যে আপনি কি করলেন, এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু মোটামুটি হয়তো কম লাইক পড়ে। তো ওদের কিন্তু ভালো এখানে পেজে লাইক টেক আছে। আপনি এখানে এসে আমি ধরেন এখানে কি করি, যেটা এই যে দেখেন 16ই ডিসেম্বরে হচ্ছে কন্টেন্ট লাগবে, আমি হচ্ছে এখানে লিখে দিচ্ছি, বা আমি হচ্ছে বাংলিশও বলতেছি, বাংলায় বলতেছি, আমার একটা ডিজাইন আইডিয়া লাগবে, আমার একটা ভিডিও এডিটিং এর কনসেপ্ট লাগবে বা স্ক্রিপ্ট লাগবে, আমি চ্যাট জিপিটি কে হচ্ছে বলতেছি। বা আমার ধরেন একটা ইমেজ বানানো লাগবে, ধরেন আমি এখানে একটা থাম্বনেল বানাইতে চাই বা যে কোনো কিছু, আমি হয়তো এখান থেকে পারফেক্ট রেজাল্ট পাবো না, বা আমার একটা ধরেন কাউকে ক্যারেক্টার বানানো লাগতে পারে, তখন আমি এখানে জিজ্ঞেস করলে ও সুন্দরভাবে, এই যে দেখেন আমি বাংলিশও হচ্ছে, এই যে আমি হচ্ছে কিছুদিন আগে একটা পিসি সেল করছি। তা আমি এত গুছায় লেখার আমার টাইম নাই। আমি কি করছি, ওকে জাস্ট ব্রিফটা অল্প একটু দিছি, ওকে বলে দিছি তুমি এটা গুছায় লিখে দাও, ও সুন্দর করে দেখেন কত সুন্দর করে হচ্ছে লিখে দিচ্ছে। তারপর হচ্ছে এখানে আপনারা আসলে কি সবকিছু ইউজ করতে হবে। মানে বর্তমানে আপনাকে, হ্যাঁ আপনার সব হয়তো পারফেক্ট ভাবে জানার প্রয়োজন নেই। যেমন আমার কন্টেন্ট ক্রিয়েশন পারফেক্ট জানার দরকার নেই। আমি যতটুকু জানি ওইটুকুতে আমি চ্যাট জিপিটি ইউজ করে ভালো একটা কন্টেন্ট মেক করে, ডিজাইন আইডিয়া মেক করে, ওটা দিয়ে ডিজাইন করতে পারতেছি, মোশন করতে পারতেছি, ভিডিও এডিটিং করতে পারতেছি, আমি কিন্তু এভরিথিং সার্ভিস দিতে পারতেছি। ক্লায়েন্টও স্যাটিসফাইড, আমাকেও টাকা দিতেছে, আমিও স্যাটিসফাইড। তো আপনাকে হচ্ছে কি করতে হবে, এখন এআই দিয়ে অনেক কিছু করা যাইতেছে, এগুলো আসলে ট্রেন্ডের সাথে আপনাকে ম্যাচ রাখতে হবে। তো আমরা একটু, আচ্ছা যারা একটু হ্যান্ড রাইজ করছিলেন, কেউ কিছু কি বলতে চাইতেছিলেন? আই উইল গেট মডেল লাইক জুয়েলারি ভিডিও। এই যারা হচ্ছে জুয়েলারি ভিডিও এডিটিং করায় তারা নিজেরাই ভিডিও দিয়ে দেয়। তো এখানে হচ্ছে ধরেন আমার, না যারা হচ্ছে ক্লায়েন্ট ফেক বলেন, এখানে একটা গ্রান্টেড অপশন আছে। গ্রান্টেড অপশন থাকলে ওই ক্লায়েন্টটা হচ্ছে আগেই টাকা পয়সা পে করে দেয়, ওইটা হচ্ছে মিস হওয়ার কোনো সুযোগ নেই। কারণ একবার হচ্ছে freelancer.com এ টাকা দিলে ওই টাকা উইথড্র করা যায় না, কাউকে না কাউকে উইনার করতে হয়। সো আমরা আবার হচ্ছে আমাদের ইয়াতে ব্যাক করি। তো আমরা যদি হচ্ছে ধরেন আপনাকে এইভাবে করে নিজেকে হচ্ছে জানতে হবে, আর একটু এআই সম্পর্কে জানতে হবে, একটু এখন একটু সব জানার দরকার নেই, আপনার যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি হচ্ছে জানবেন। তারপর এখান থেকে ধরেন আপনি একটু বিহান্সে যদি আসেন, প্রতিদিন হয়তো আপনার ক্রিয়েটিভিটি নাই, আপনাকে হচ্ছে একটু কি করতে হবে, ধরেন আপনার ভিডিও এডিটর হচ্ছে, আমি যদিও এগুলো আপডেট করার সময় পাই না, আপডেট করি না, কারণ এত সময় নেই আমার। তো ভিডিও এডিটিং আপনি এগুলো এসে কাজগুলো দেখবেন, আপনাদের বিহান্স নিয়ে যদি ক্লাস হবে, দেখেন কত মানুষ হচ্ছে ফলো করে রাখা দিতেছে।
তো এইগুলো আসলে দেখার টাইম নেই। তো আপনারা এখানে এসে কাজগুলো হচ্ছে মানুষের দেখবেন। এতে কি হবে? আপনাদের মধ্যে আইডিয়া জেনারেট হবে। যাদের কাজগুলো ভালো লাগবে তাদেরকে ফলো করবেন। তো পোর্টফোলিও ক্লাস হবে, আমরা এইজন্য এটা নিয়ে একটু ডিটেইলস এ বলবো না, যেহেতু আমাদের পোর্টফোলিও ক্লাস বাকি আছে। তো এখানে আসলে মার্কেটিং এর জন্য, তারপর হচ্ছে কন্টেন্ট এর আপনার আইডিয়া জেনারেশন, মোশন গ্রাফিক্স এর জন্য এগুলো দরকার হয়। তো আমি যদি একটু লিঙ্কডইন এ আসি, লিঙ্কডইন এ আসলে যে বিষয়টা আপনারা একটু দেখবেন যে আমি হচ্ছে এখান থেকে এই যে দেখেন জব পোস্ট গুলো একটু যদি দেখি, জবস, তাই এগুলাতে আমি এখন আর সময় দিতে পারি না, আগে হচ্ছে সময় দিতাম। এই যে দেখেন গ্রাফিক্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া, দেন হচ্ছে সিনিয়র ভিডিও এডিটর, মোশন গ্রাফিক্স এক্সপার্ট, তারপর হচ্ছে সিনেমাটোগ্রাফার। তো আমরা হচ্ছে একটু জবগুলো দেখি। এইখানে দেখেন উই আর হায়ারিং গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ভিডিও এডিটর, তারপরে এই যে ভিডিও এডিটর কাম ভিডিও এডিটর, তারপর সবগুলো কিন্তু দেখেন এই যে ভিডিও এডিটর, কন্টেন্ট ক্রিয়েটর, মোশন গ্রাফিক ডিজাইনার। এটার মধ্যেও আপনি চাইলে ফ্রিল্যান্সও হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। বাইরের কান্ট্রিতেও অ্যাপ্লাই করা যায়, আপনি কান্ট্রি পিস এই যে হাইব্রিড, তারপর চাইলে হচ্ছে এখান থেকে আপনি হাইব্রিড গুলো তো জানেন যে আপনি অনলাইনেও করা যায়, আবার হচ্ছে অফলাইনেও করা যায়। তারপর হচ্ছে এখানে আরো জব আছে, আমরা রিমোট, এই যে রিমোটে সার্চ করতে পারি, রিমোট এই যে এগুলো কত ডলার রিমোট। তো এগুলো আপনারা হচ্ছে এখান থেকে লিঙ্কডইনে প্রচুর, আমার কাছে লিঙ্কডইনটা স্পেশালি খুব ভালো লাগে জবের জন্য। আর এটা একটা টোটালি একটা প্রফেশনাল জায়গা। এখানে আসলে ওই কেউ আজাইরা হচ্ছে নক করে না, সবাই আপনাকে কি করবে, আপনার কাজ ভালো লাগবে আপনাকে এসে নক করবে, অথবা হচ্ছে আপনার কি করবে ধরেন তারা তাদের কাজগুলো হচ্ছে পোস্ট করবে। এভাবে করে আপনি এই যে ধরেন ওয়ার্নিং দিয়ে রাখলেই যে আপনার এখানে প্রচুর পরিমাণে হচ্ছে জবের সার্কুলার গুলো, আপনি এখান থেকে অ্যাপ্লাই করলে আপনার যদি যোগ্যতা থাকে অবশ্যই আপনি হচ্ছে এখান থেকে চাকরি পেয়ে যেতে পারেন। তো প্রত্যেকটা দেখেন একটার সাথে আসলে একটা সুতোর মতো বাঁধতে দেয়, যেমন সিনিয়র ভিডিও এডিটরের মধ্যে মোশন গ্রাফিক্স এক্সপার্টও দিয়ে দিচ্ছে, আবার একটু ক্যামেরার কাজটাও টুকটাক হচ্ছে জানতে হবে। কারণ হচ্ছে সবাই চায় যে ধরেন আপনি ধরেন প্রত্যেকটা যদি গ্রাফিক্সে 20,000 দেন, মোশনে যদি 20,000 দেন, সর্বনিম্ন 20, তারপর হচ্ছে ধরেন ভিডিও এডিটর 20,000, তাহলে 60,000 টাকা। কিন্তু আপনি যদি একজনকে হায়ার করেন তাহলে কিন্তু 30 থেকে 40 এর মধ্যে বা হচ্ছে 20 থেকে 40 এর মধ্যে কিন্তু প্রথম শুরুর দিকে পাওয়া যায়। পরবর্তীতে এক্সপার্ট হইলে তখন হচ্ছে অনেক বেশি, কিন্তু শুরুর দিকে কিন্তু অনেক কোম্পানিরই প্রয়োজন হয় না অনেক এক্সপার্ট, তাদের দরকার একটু মিড লেভেলের বা মোটামুটি একটু জানে তাদের। তাহলে তাদের হায়ার করতে গেলে তাদের কিন্তু 30 এর মধ্যে সে একজন কিন্তু সবকিছু পায় যেতে, তার 30,000 টাকা সেভ। আপনার কোম্পানি হলে কিন্তু আপনি নিজেও সেভিংস করার হচ্ছে চিন্তা করতেন। যারা স্পেসিফিক ভাবে ফ্রিল্যান্সিং করে তাদেরও কিন্তু আসলে এই বিষয়গুলো জানা দরকার। আবার এইগুলো আসলে একটার সাথে একটা রিলেটেড। ধরেন আপনি এই যে পোস্ট গুলো করতেছেন, আপনার হচ্ছে র‍্যাঙ্কিং হয় যে আমার হচ্ছে ধরেন আমি যদি নিজেরই সার্চ করি, এখানে এসে আপনারা তো সার্চ ইঞ্জিনটা বুঝেন, এসইও যেটাকে ধরেন, আপনারা এখানে এসে, আমি যদিও মার্কেটিং করি না, আগে করতাম একটা সময় যখন ডিজিটাল মার্কেটিং শিখছি, তখন হচ্ছে এখানে এই যে দেখেন আমি কিন্তু আমার নামে সার্চ করলাম, আপনার দেখেন এই যে আমার বিহান্সের প্রোফাইল চলে আসছে, ফেসবুকের, লিঙ্কডইনের, এই যে দেখেন অটোমেটিক, আমি কিন্তু কিচ্ছু করি না, অটোমেটিক ফলোয়ার হয় এগুলা, এই যে লিঙ্কডইনে, তারপর হচ্ছে ফেসবুকে আমি পোস্টও করি না তেমন। তারপর এই যে দেখেন ট্রিবল, তারপর হচ্ছে এগুলো প্রফেশনাল, এই যে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপর এগুলো আসলে এই যে ইউআই ল্যাবের যেথায় যেথায় হচ্ছে আমার প্রোফাইল আছে সব কিন্তু চলে আসতেছে। কিন্তু আপনাদের আমি যদি একটু সার্চ করি, এই যে দেখেন সব প্রোফাইল এগুলো সব আমার। তো এইখানে এই যে এগুলো যেখানে যেখানে পোস্ট করছি, এই যে ট্রিবলের পোস্টে এটা র‍্যাঙ্কিং করছে। তো এখন এই র‍্যাঙ্কিং গুলো মূলত হচ্ছে এই যে বিহান্সের এই পোস্টটা র‍্যাঙ্কিং করছে, তো অনেক মানুষই তো দিচ্ছে এই যেগুলা, তো তাদেরটা হচ্ছে র‍্যাঙ্কিং এ করতে পারতো। এখন এই ক্ষেত্রে হচ্ছে র‍্যাঙ্কিং গুলো কিভাবে হয়, আপনি একটা জায়গায় পোস্ট করলেন, আপনাকে হচ্ছে মানুষ কিভাবে পাবে, আপনার মার্কেটিং করতে হবে, কারণ নিজের সেলফ, কথা হচ্ছে কি এখানে একটা জিনিস আছে, হয়তো কথাটা শুনতে খারাপ শোনা যায়, বাট নিজের ডোল আপনাকে নিজেকেই পিটাইতে হবে। কারণ নিজের ডোল না পিটাইলে মানে হচ্ছে আপনি যদি নিজের সেলফ মার্কেটিং না করেন, আপনি যদি বাসায় বসে থাকেন, হ্যাঁ একটা সময় পর মার্কেটিং আপনার প্রয়োজন নাই, যেমন এখন আমি মার্কেটিং করি না, কারণ যারা জানে তারা নিজেরাই কাজ করে, আমার ক্লায়েন্টের ভাবে করে প্রয়োজন হয় না। কিন্তু আপনারা তো নতুন, আপনাদের যতটুকু কাজ পারেন আপনাকে মার্কেটিং করতে হবে, বিভিন্ন জায়গায় আপনাকে শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়াতে, তারপর পরিচিতর মাধ্যমে আপনার
ফেসবুক আইডিটাকে হচ্ছে প্রফেশনাল ভাবে বানাইতে হবে, যাতে আপনাকে দেখেই মনে হয় যে না আপনি হচ্ছে কিছু একটা হচ্ছে করেন, যাতে আপনার প্রোফাইলে আসলে মনে হয় যে না আপনি এই কিছু একটা সার্ভিস দেন। যেমন আমি কিন্তু হয়তো পোস্ট এখন আর করি না, বাট আমার প্রোফাইল কিন্তু একটা সময় খুব আমি মার্কেটিং করতাম। তো এখানে মার্কেটিং কেন করতাম? কারণ আমার প্রোফাইলটা দেখে যাতে কারোর মনে হয় সে আমাকে হচ্ছে হায়ার করে বা হচ্ছে প্রজেক্ট গুলা দেয়। তো আপনাকে প্রথমে আপনি যে কাজই জানেন আপনার নিজের প্রোফাইলে বা হচ্ছে ধরেন আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, পিন্টারেস্ট, তারপর হচ্ছে বিহ্যান্স, তারপর হচ্ছে লিঙ্কডইন, এই সাইট গুলো হচ্ছে অ্যাকাউন্ট খুলে আপনাকে হচ্ছে মার্কেটিং করতে হবে, সেলফ মার্কেটিং। যখন আপনার কাজটা অন্য মানুষের ভালো লাগবে তখনই আপনাকে তারা হচ্ছে পছন্দ করে হায়ার করবে বা হচ্ছে একটা প্রজেক্টের কাজ করবে। আপনি চাকরিতে এপ্লাই করতে চান, চাকরিতে এপ্লাই করলে কিন্তু শুরুতে আপনাকে নিবে না। আপনার কোনো একটা জায়গায় আপনার কাজগুলোকে শো আপ করতে হবে, বিহান্সের হোক বা ড্রাইভের লিঙ্ক হোক, যেটা দেখে হচ্ছে আপনাকে কি করবে মানুষ হচ্ছে কাজটা পছন্দ করে দেন আপনাকে হচ্ছে সিলেকশন করবে এবং ফাইনাল ইন্টারভিউতে ডাকবে। তা আপনার হচ্ছে মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট, যাতে আপনাকে কাজগুলো মানুষ এই সার্চ করলে ধরেন ভিডিও এডিটর এখানে সার্চ করবে, আপনাকে ধরেন খুঁজে পায়। তো এই যে এটার জন্য কিন্তু আপনাকে প্রথমেই এভাবে করে নরমালি খুঁজে পাবেন। আপনাকে খুঁজতে হবে কিভাবে? ধরেন গ্রাফিক ডিজাইনার লিখলেন, সার্চ করলে যেন পায় বা আপনার নামটা যেন ইজিলি এখানে পায়। আপনারা নিজেরা নিজেদের নাম সার্চ করবেন আজকে যে আপনার গুগলে পান কিনা। তো আমি আসলে যদি খুঁজি যে আপনাদের 99% মানুষেরই হচ্ছে পাওয়া যাবে না খুঁজে। কেননা আপনাদের ওভাবে করে কোনো মার্কেটিং নাই। এখন এই যে আমি ধরেন বিহান্সে একটা পোস্ট করলাম, এখানেও কিন্তু কিছু মার্কেটিং আছে, এসইও আছে। এসইওটা হচ্ছে অনেকে জানেন অনেকে জানেন না। তো এসইও মানে হচ্ছে আপনি ধরেন এই পোস্টটা করছেন, এখানে সেটা একটা ডেমো প্রজেক্ট ছিল স্টুডেন্টদের জন্য। তো এখানে আমি যদি এই পোস্টটাকে এডিট করি, আপনারা একটু দেখবেন যে আমি এখানে কিছু কিছু জিনিস হচ্ছে দিয়ে দিচ্ছি। আহ আসতেছে না কেন? আচ্ছা, এটা লোড নিতেছে না, সো এটা থাকুক। আমি অন্য আরেকটা দেখি, আর এটার মধ্যে দেখি। এই যে আমি শুরুতে হচ্ছে কি করলাম, একটা কিওয়ার্ড দিলাম। এই যে দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাডস ডিজাইন ফর ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি। তো এই যে আমি হচ্ছে এটা কিন্তু আমার মেইন হচ্ছে কি টপিক। অর্থাৎ কেউ যদি এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট লেখে বা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির জন্য লেখে, সে কিন্তু এটা পাবে, কিন্তু একবারেই কিন্তু পাবে না। এখানে কিন্তু আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিয়ে হচ্ছে তারপর হচ্ছে এটাকে আরো অনেক ভাবে হচ্ছে মার্কেটিং করা যায়, যদিও আমি টাইম পাই না দেখে করি না। তা আপনাদের এটাকে যদি ধরেন আমি ইডেট প্রজেক্টের মধ্যে যাই, দেখি এখানে আসে কিনা। এখানে আপডেট প্রজেক্টের মধ্যে যদি যাই, ম্যাম একটা আচ্ছা কথা ছিল। হ্যাঁ আমি নিব, একটু পরে নিব। তো এখানে হচ্ছে দেখা যায় কি কিছু কিওয়ার্ড লিখে হচ্ছে সার্চ করলে যাতে মানুষ পায়, এর জন্য কিছু যখনই আমি পোস্টটা করি তার আগে আমি কিন্তু কিওয়ার্ড গুলো লিখে দেই, যেটা হচ্ছে মানুষ সার্চ করলে আমার পোস্টটাকে পাবে। এটাকে কিন্তু আপনাকে এসইও করতে হবে, মার্কেটিং করতে হবে। তাহলে আপনি দেখেন আপনার কিছু কিছু জিনিস কিন্তু একটার সাথে একটা রিলেটেড, যেমন হচ্ছে আপনার মার্কেটিংটা টুকটাক এসইওটা হচ্ছে জানতে হবে, তারপর মোশনটা ভালোভাবে জানতে হবে, তারপর হচ্ছে আপনার ধরেন কি বলে স্পোকেনে মোটামুটি হচ্ছে একটু একটু যেটুকু আপনি কথা বলতে পারেন সেটা নিয়ে আপনি ট্রান্সলেট করে ইউজ করেন, সেটা চ্যাট জিপিটি ব্যবহার করেন, বা যদি আপনার মিটিং ডাকে তখন কিন্তু এগুলো পারবেন না। এর জন্য আপনি ভালো প্রপার একবার ফ্লুয়েন্ট বলতে পারেন না, বাট আপনি ভাঙ্গা ভাঙ্গা ইংলিশেও যদি বুঝাইতে পারেন এবং বুঝতে পারেন, সের জন্য কিন্তু ইংলিশটা গ্রাফিক্সে আপনি এই যে ধরেন আপনি একটা জায়গায় একটা গ্রাফিক্স এর এলিমেন্টস ব্যবহার করবেন, এখন আপনার ওই নলেজটাই নাই আপনি কোথায় কিভাবে টাইপোগ্রাফিটা করবেন, আপনি কোথায় গ্রাফিক্স এর এলিমেন্টসটা ব্যবহার করবেন, তখন কিন্তু আপনি ওটা ইউজ করতে পারবেন না। ভিডিওর মধ্যেও যদি ভালো ভালো আমরা ভিডিও এডিটিং গুলো দেখি, তাহলে দেখবেন যে এখানে আমি যদি একটু ফেসবুকে লিখে হচ্ছে সার্চ করি, ওখানে দেখবেন যে গ্রাফিক্স এর ব্যবহার গুলো কত সুন্দরভাবে হচ্ছে করে। আচ্ছা আমরা হচ্ছে আচ্ছা আমাকে মনে হয় এর মধ্যে একটা নক দিছিল, আমি ওইটা দিয়ে দেখাই। এটা হচ্ছে পাকিস্তানি ছিল, আমি হচ্ছে তেমন একটা ইয়া করি নাই কারণ ও অনেক কম বাজেট হচ্ছে বলছিল। তো পাকিস্তানের ওইটারে হচ্ছে ধরেন আমি এখানে দেখাই, ও একটা আমাকে ডেমো দিছিল এখানে।
If you've tried to start an online business before and failed, then I have a quick story for you. I actually failed 2 agencies before starting my third one and scaling up to over 120K a month. And what happened with the first 2 agencies is that I literally never reached out to any businesses pitching my services. I was spending so much time making my website, making my logo, and all this fancy stuff and worrying about things that just don't even matter instead of getting my name out there and closing people. So what happened was with my third agency, this time I made it a priority to launch as quickly as possible. And by launch, I mean start reaching out to businesses. So in one day I made my website, in one day I made the video that goes onto my website. On the third day, I cleaned up my social media profiles, and right away by the 4th day, I started reaching out to businesses. And what happened was within 23 days, I signed my first client for $6,000 upfront, and I was only able to do this because I acted with speed. In a few days, I'm hosting a free masterclass breaking down how I scaled to over $132,000 a month with my content agency. So if you want to get access, just join the free school linked in my bio. সো এখানে দেখেন এই যে বিষয়গুলা যেটা বলতেছে সাবটাইটেল আকারে কিন্তু আসতেছে, এই সাবটাইটেলটা কিন্তু ইয়া থেকে আফটার ইফেক্টে মেক করা। আবার এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আগে গ্রাফিক্সের হচ্ছে কাজগুলো করে নিচ্ছে, দেন সেগুলাকে মোশন দিছে। এই যে এগুলো হচ্ছে গ্রাফিক্সে আগে ইউজ করে ডিজাইনগুলো করে নেয়, তাহলে কি হয় সুবিধা হয় এবং দ্রুত করা যায়। তারপর হচ্ছে সেগুলোকে মোশন দেয়। তো এটার মাঝখানে দেখেন আমি ভিডিওর সাথে সাথে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাও এটার হচ্ছে খুবই বাজেট কম ছিল। ও আমাকে বলতেছে মাত্র হচ্ছে 1000 হচ্ছে ইয়া দিবে, পাকিস্তানি হচ্ছে ইউরো দিবে। সো এই টাকা দিয়ে তো আসলে করা সম্ভব না। তো এইখানে আসলে বিষয়টা হচ্ছে যে আপনার নিজে যদি মার্কেটিং করেন, মানুষ আপনাকে নিজেই হচ্ছে নক দিবে লিঙ্কডইনে। তারপর হচ্ছে বিভিন্ন যেমন লিঙ্কডইনে হচ্ছে আপনি এখানে লাস্ট আমি দাঁড়ান, এই যে দেখেন এদেরকে কিন্তু আমি চিনি না। এই যে উনি হচ্ছে আমাকে নক দিচ্ছে। ওই লাস্ট মানডে হচ্ছে নক দিচ্ছে যে আর ইউ ফ্রি টু অন সাইট হচ্ছে জব ইন উত্তরা। তো আমি বলছি সরি ইটস টু ফার মি। সো এইখানে আসলে সো এইখানে আসলে আপনার আপনি নিজেকে ওভাবে করে যদি প্রেজেন্ট করতে পারেন, মানুষই হচ্ছে আপনাকে নক করবে। তো এইভাবে করে আসলে একদিনে তো হয় না, আপনাকে ওভাবে করে নিজেকে হচ্ছে প্রিপেয়ার করতে হবে। বিহাজে যদি বলেন সেম। তো আপনার মার্কেটিংটার সাথে সাথে হচ্ছে আপনার স্কিলটাকেও বাড়াইতে হবে। এখন আপনি কি করবেন যে স্কিল গুলা বাড়ানোর জন্য কি হচ্ছে অনেকগুলা কোর্স করা শুরু করে দিবেন। আবার একসাথে যদি করতে চান তাহলে কিন্তু আপনি একবারে এগুলাও হচ্ছে ভুলে যাবেন, ওগুলাও ভুলে যাবেন। এগুলো আসলে করা যাবে না। একসাথে কোনো কিছু করতে গেলে আপনাকে একটা একটা করে এক্সপার্ট হইতে হবে। দেন আপনি হচ্ছে আরেকটা হচ্ছে শেখা শুরু করবেন। কিন্তু যতটুকু প্রয়োজন আপনাকে জানতে হবে। যেমন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, নলেজ আপনি রাখতে পারেন। ধরেন বিজনেস আপনি করতে গেছেন। যেমন আপনাদের তো অনলাইনে সবাই জয়েন করতেছেন। আমাদের অফলাইনের কিন্তু কোর্স ফি অনেক বেশি থাকে আপনাদের অনলাইনের থেকে। তো অফলাইনে কোর্স ফি বেশি এবং ওইখানে যেটা হয় যে অনেক বয়স্ক মানুষ হচ্ছে আসে। বেশিরভাগই বিজনেস ওনার, তারপর হচ্ছে ধরেন জব করে ভালো ভালো জায়গায়। আবার অনেকের বয়স এই যেমন সেনাবাহিনী রিটায়ার্ড করছে, তারপর হচ্ছে অনেক বয়স, মানে তারা একেবারে কি বলে 50+ অনেক ক্রস করছে এরকম। তো এখানে তারা কেন আসে? তাদের হয়তো দেখা যায় কি নিজেদের বিজনেস আছে বা হচ্ছে ওই কোম্পানিতে জব করে ভালো একটা পজিশনে। তো ওই যে ডিজাইনার আছে বা যারে এজেন্সি দিয়ে কাজ করাইতেছে, ওই এজেন্সি পিপলটা হচ্ছে কি করতেছে, তাকে হচ্ছে ওভাবে করে মানে সে বুংসুং বুঝাইতেছে, সে বুঝতেছে না, তার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিতেছে। যেমন আমার একটা স্টুডেন্ট বলতেছে, ওর নাম হচ্ছে জিতু। বলতেছে এজেন্সি আমারে বুংসুং বুঝাই প্রতি মাসে মার্কেটিং এর জন্য 10,000, এর জন্য 10,000, পিক্সেল সেটআপ করে দিবে এর জন্য 10,000, এভাবে করে টাকা নিতেছে। তা আমি দেখতে আসছি জাস্ট কি জন্য আমার কাছ থেকে এত টাকা চায়, ওরা ডিমান্ড করে। আমি তো বুঝি না, আমার তো বুংসুং বুঝায়। এই জন্য শিখতে আসছি যাতে এরপরে আমি নিজেই ইন হাউস ডিজাইনার নিব, ইনহাউস মার্কেটার নিব, সবকিছু নিজেই নিব। এত টাকা আমি আর হচ্ছে এজেন্সিকে দিব না। আবার এই যারা হচ্ছে ওনার, তাদেরও যদি নলেজ না থাকে তখন তারা কিন্তু যেমন ওই যাদেরকে দিয়ে কাজ করাবে তাদেরকেও বুঝাইতে পারবে না এবং তারাও অনেক ভুং-ভাং বুঝাবে। এই জন্য কিন্তু তারা শুধুমাত্র নলেজ নেওয়ার জন্য আসে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ধরেন আপনার নলেজের জন্য হয়তো আপনার সবকিছু কাজ লাগবে না। আপনি ধরেন আবার যখন একটা সময় পর প্রো হয়ে যাবেন, আপনি কিন্তু ধরেন ফাইবার থেকে অনেক কাজ পাইছেন, একা কিন্তু করতে পারবেন না। এখন আপনাকে তখন একটা টিম লাগবে বা হচ্ছে কাউকে দিয়ে বাইরে থেকে হায়ার করায় নিতে হবে। এখন আপনি ধরেন মোশন গ্রাফিক্স এর কাজ পারেন না, কিন্তু আপনি কখনোই কাজটা ছাড়বেন না। আপনি না পারেন আরেকজন পারে এক্সপার্ট। আপনি ধরেন কাজটা হচ্ছে $200 দিয়ে নিলেন। আপনি ওভাবে করে টিম একটা রেডি করে রাখবেন বা নিজেদের টিমের মধ্যে যারা হচ্ছে এখন কোর্স করতেছেন ভালো বন্ডিং রাখবেন। একেকজন একেকটা ভালো এক্সপার্ট হয়। কারণ কেউ কালার গ্রেডিয়েন্ট ভালো পারে, আপনি ধরেন আরেকটা ভালো পারেন। একসাথে টিমে মিলে একটা বড় প্রজেক্ট উঠায় ফেলা সম্ভব। ধরেন $300 এর একটা কাজ, আপনার টাইম দিছে 3 দিন। আপনি
3 দিনের জীবনেও $300 একা কাজ করতে পারবেন না। আপনাকে টিম অবশ্যই লাগবে মাস্ট। তখন আপনার এই যে যারা টিমে একসাথে কাজ করতেছেন, বন্ডিং ভালো আপনাদের মধ্যে, আপনারা একেকজন একেকটা করে কাজ করবেন। আবার ধরেন মোশন গ্রাফিক্স এর কাজ পারেন না। আপনারা হচ্ছে নিবেন যারা ভালো পারে, ধরেন $200 এর কাজ নিছেন, আপনি হচ্ছে $20 দিয়ে মোশন গ্রাফিক্স এর কাজটা আরেকজনারে দিয়ে করায় নিলেন। তাহলেই কিন্তু হয়ে গেল। এখন এই মোশন গ্রাফিক্স এর কাজটা যে আপনি আরেকজনকে দিয়ে করাবেন বা ফিডব্যাক হচ্ছে দিবেন, এর জন্য কিন্তু আপনার ওই বিষয়টা আগে বুঝতে হবে। আদারওয়াইজ কিন্তু পারবেন না। তো এই যে আমাদের হচ্ছে এটা একটার সাথে একটা রিলেটেড। কিন্তু এখন এগুলো যদি কোর্স করতে যান, এগুলো কিন্তু কোর্স ফি কিন্তু অনেক। এখন এই ক্ষেত্রে আবার ধরেন আমাদের এই মিউজিক বলেন, তারপর হচ্ছে মোশন গ্রাফিক্স এর যে টেমপ্লেট গুলা, এগুলো কিন্তু আমরা হচ্ছে ফ্রিতে মিউজিক গুলো ইউজ করলে বেশিরভাগ সময় হচ্ছে কপিরাইট আসে। এই ক্ষেত্রে এনভাটো এলিমেন্টস হচ্ছে ব্যবহার করতে পারেন। এনভাটোতে আপনারা অলরেডি কিন্তু অনেক কিছু আছে, আপনারা অনেক আরো কয়দিন দেখাইছি, আজান দিয়ে দিচ্ছে অলরেডি, আমি আর ডিটেলস হচ্ছে এদিকে যাব না। তারপর হচ্ছে ধরেন ইয়ার জন্য ওই যে মিউজিকের জন্য এখানে একটা সাইট আছে, এই যে এপিডেমিক সাউন্ড। আপনার যত রকমের সাউন্ড আছে এটাও পেড সাইট, এখান থেকে হচ্ছে আপনি নিতে পারবেন। কিন্তু প্রথমেই তো আমরা এত টাকা পয়সা হচ্ছে ধরেন আর্নিং করি না যে আমি হচ্ছে ইনভার্টার সাবস্ক্রিপশন নিব বা এই সাইটের সাবস্ক্রিপশন নিয়ে আমার কিন্তু অনেক হচ্ছে কস্ট যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে করণীয় কি? করণীয় হচ্ছে আপনাকে ধরেন প্রথমে একটু ফ্রি সোর্স গুলা হচ্ছে খুঁজতে হবে। একটু ভাবে হচ্ছে আপনার আর্নিংটা যখন জেনারেট করা শুরু হয়ে যাবে, তারপর আপনি হচ্ছে এগুলা হচ্ছে করতে পারেন, তখন আর প্রবলেম হয় না। আচ্ছা, কে যেন আমাকে কি জানতে চেয়েছিলেন? কেউ ম্যাম, একটা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। সেটা হচ্ছে ম্যাম, ওই যে আপনি যে বললেন আইডির নাম লিখে গুগলে সার্চ দিলে আইডিটা আসে কিনা। ম্যাম, আমি তো হচ্ছে কোনো এসইও বা কিছু করি নাই, কিন্তু গুগলে আমার নাম লিখে সার্চ দিলে আমার আইডিটা কেন শো হয়? আপনার এসইও করা লাগে না। আপনি যখন সেলফ মার্কেটিংটা করতেছেন, যেমন আমি কিন্তু এসইও করি নাই, আমি কোনো টাকা পয়সা দিয়ে আপনার গুগলে আমার নাম নিয়ে আসিনি। এই ক্ষেত্রে হচ্ছে আপনার যখন আপনি মার্কেটিং করতেছেন, বিভিন্ন জায়গায় কিওয়ার্ড লিখে লিখে আপনি হচ্ছে মার্কেটিং করতেছেন, যখন ওই টাইপের হচ্ছে আপনার কিওয়ার্ডের মধ্যে আপনার নামটাও থাকতেছে, ওই পোস্টের মাধ্যমে অটোমেটিক গুগল আপনাকে র্যাঙ্কিং এ নিয়ে আসে। বুঝতে ম্যাম, আমি পারছেন? তো এ ধরনের কোনো কিছুও করিনি। আপনি কোনো না কোনো কিছু তো করেন, যার কারণে গুগলের কাছে মনে হয়েছে যে না আপনার আইডিটা হচ্ছে এখানে আনা দরকার, এই জন্য আপনাকে উপরে নিয়ে আসবে। নাহলে গুগলের এত খায় দায় কাজ নাই আপনাকে উপরে নিয়ে আসবে। তো আপু, আপনার ওই যে এসিও সম্পর্কে একটু প্রাইমারি ধারণা নিয়েন, আপনার অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। ম্যাম, আমি এমনিতে টুকটাক পত্রিকায় লেখালেখি করি। এর জন্য হয়তো বা গুগল এটা আমাকে এভাবে র্যাঙ্কিং করেছে, এটাও হতে পারে। হ্যাঁ, কারণ আপনার যদি কোথাও ধরেন আপনি ফেসবুকে অনেক পোস্ট করেন, আপনার আইডিটা কিন্তু যেমন সহজেই সার্চ করলে মানুষ পাবে। এখন একটা মানুষের আইডি ধরেন একটা কি বলে চাঁদনি আকাশে কি হাবিজাবি ধরেন ফেক নাম খুলে রাখছে, এখন ওই মানুষটার আইডি যাই একটু সার্চ করে দেখেন, খুঁজে পাইতে আপনার একেবারে 2 দিন লাগবে, এরকমের অবস্থা আর কি। তো এরকম কত ফেক আইডি পাবেন, ওই যে কি আম মানে থাক, আজান দিচ্ছে তো এগুলো বলবো না। তো এখানে হচ্ছে যে আপনার ধরেন আপনি ভালো লেখালেখি করেন, আপনার অরিজিনাল আইডি, তখন অটোমেটিক হচ্ছে গুগল আপনাকে উপরে নিয়ে আসে, এটা হচ্ছে বিষয়। তো এখানে হচ্ছে আমাদের এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু দরকার। তো এখন এগুলো নিয়ে বলতে গেলে আসলে অনেক কথা বলা যায়। তো আমাদের লিঙ্কডইন নিয়ে কে কে যেন হচ্ছে জানতে চাইছিলেন, আমরা যখন একটা মার্কেট প্লেসের ক্লাসে যাব, বিয়ান্সের ক্লাসে যেদিন যাব সেদিন হচ্ছে লিঙ্কডইনটা একবারে দেখাই দিব, মনে করাই দিবেন আমাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে লিঙ্কডইনে কিভাবে কি করবেন, কিভাবে কাজ পাওয়া যায়, হ্যাঁ এগুলা। তো আমাদের যেহেতু আমরা, হ্যাঁ নয়ন সরকার বলেন। ম্যাম, আমার হচ্ছে আইডি গুলা অনেক আগে থেকে খোলা আছে। ম্যাম, আমি ওগুলা কি মানে আমি কোনো কাজ করি নাই। ম্যাম, আমার শুধুমাত্র খোলা আছে, আমি কি ওইগুলা ডিলিট ফ্রিল্যান্স, করে দিয়ে আবার নতুন করে আইডি খুলবো? ওই যেমন মার্কেট ধরেন, প্লেসের ক্লাস নিয়ে আমরা মার্কেট প্লেসের দিনই কথা বলবো, আজকে আর বলবো না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে। তো আমরা এখন এই কোর্সগুলো হচ্ছে ধরেন আপনাদের এই জন্য আমরা যেটা আমার কাছে মনে হলো যে আপনি যেটা করতে পারেন এই বিষয়গুলো ধরেন আমাদের 3টা টপিক, 3টা ক্লাসে, যেমন ক্যাপকাটের হচ্ছে 3টা ক্লাস, সরি ক্যাপকাটের 2টা ক্লাস, মোশন গ্রাফিক্স এখন পুরোপুরি তো সম্ভব না। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আমাদের এখান থেকে ধরেন করতে পারেন, আমাদের ক্যাপকাটে আলাদা কোর্স আছে, তারপর হচ্ছে ধরেন গ্রাফিক্সের, তারপর হচ্ছে মোশনের। তো মোশনের যে আমাদের যে স্যার আছে উনি হচ্ছে সিঙ্গাপুর থেকে ট্রেনিং করে আসছে, ওনার প্রায় 10-12 বছর এক্সপিরিয়েন্স আছে, সাইফুল ইসলাম স্যার। উনি মানে এত ভালো, ওনার আমি নিজেও ওনার স্টুডেন্ট ছিলাম এক সময়। এত ভালো ক্লাস নেয় আসলে বলার মতো না, উনি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের। তো এখন আপনি যদি ধরেন প্রত্যেকটা কোর্স হচ্ছে
আলাদা করে করতে যান, আপনার অ্যাজ এ স্টুডেন্ট বলেন, অ্যাজ এ হচ্ছে জব হোল্ডার বলেন, এটা কিন্তু হিউজ একটা কস্টিং এর বিষয়। তা আমাদের এখানে হচ্ছে এখন বর্তমানে যেটা আমি এটা হয়তো অন্যভাবে নিয়েন না, আমার কাছে যেটা মনে হইলো যে আপনারা আমাদের এখানে যেটা আছে অপরচুনিটিস একটা, যেটা হচ্ছে ইউআই ল্যাবে যদি আপনারা ওয়েবসাইটে যান, এখানে যদি এখানে আমাদের একটা স্টুডেন্টদের কথা মাথায় রেখে মূলত এটা করতে, তো বললো যে স্টুডেন্টদেরকে বলার জন্য আমাদের এটা নিয়ে একটা পরবর্তীতে ক্লাসই রাখবে। অনেকে অলরেডি হচ্ছে জানেন যে এই বিষয়গুলো, যে যারা এখান থেকে ইজিলি কোর্স করতেছেন, তো স্টুডেন্টদের কথা মাথায় রেখে মূলত এটা করা হয়েছে। তো এই যে মেম্বারশিপের আন্ডারে যাইতে পারে, মেম্বারশিপের আন্ডারে গেলে কি হয় যে আপনি এখানে হচ্ছে ধরেন মেম্বারশিপে সিলভারে হচ্ছে 5,000 টাকা দিয়ে, তারপর হচ্ছে এটা 3 মাসের জন্য। আর গোল্ড মেম্বারশিপ নিতে পারেন, গোল্ড মেম্বারশিপ নিলে 10,000 টাকা যদিও দেওয়া ওয়েবসাইটে, কিন্তু আমাদের হচ্ছে মেন্টরদের, যেহেতু আপনারা আমাদের স্টুডেন্ট, মেন্টরদের রেফারেন্সে আপনারা হচ্ছে 3,500, এখন হচ্ছে 3,000 টাকা হচ্ছে আপনারা নিতে পারবেন, সামনের মাসে 3,500 টাকা হবে। তো 3,000 টাকায় হচ্ছে এটা গোল্ড মেম্বারশিপ নেওয়া যায় 5 বছরের জন্য, আর এটা হচ্ছে প্লাটিনাম, এটা লাগবে না। তো এইটা হচ্ছে আপনারা 5 বছর মেয়াদে নিতে পারেন। এটা নিলে কি হবে, আপনি আনলিমিটেড আমাদের যত কোর্স আছে আপনি যতবার ইচ্ছে ততবার করতে পারবেন এই 5 বছরের মধ্যে, এবং অনেক রিসোর্সেস পাবেন। আমি আসতেছি, অলরেডি অনেকে আমাদের এখানে ফ্রিতে গোল্ড মেম্বারশিপ নিয়ে কিন্তু এই কোর্সের মধ্যেও আছে, অনেকে জানেন। তো আমরা একটু এই বিষয়টা দেখবো। পাশাপাশি হচ্ছে এখান থেকে এই যে অনেক কিছু স্টোরের মধ্যে যদি আসেন, এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের রিসোর্সেস আছে, এগুলো আপনারা টাকা ছাড়াও এগুলা দিয়ে রাখছে বাইরের স্টুডেন্টদের জন্য। টাকা ছাড়া হচ্ছে এই যে মিউজিক, এগুলো হচ্ছে ইউজ করতে পারবেন, এগুলো আপনারা একটু দেখে নিবেন। তারপর বিভিন্ন ধরনের প্লাগ ইন আছে, এই যে সাবে, তারপর এই প্লাগ ইন গুলো অনেক টাকা দাম এবং লাইসেন্স পাওয়া যায় না, এখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এগুলো ছাড়াও আমি নিজেও অনেক রিসোর্সেস হচ্ছে রেখে দিচ্ছি, আমার যারা হচ্ছে এখানে গোল্ড মেম্বারশিপ নেয়, অনেকেই আছে গোল্ড মেম্বারশিপ হচ্ছে নিয়ে এখানে অ্যাডমিশন নেয়, তো আমি এমনিও হচ্ছে দিয়ে দিই, কিন্তু যারা গোল্ড মেম্বারশিপ নেয় এটা ওয়েবসাইট থেকেই সরাসরি ইউআই ল্যাব থেকে প্রোভাইড করে। এখানে হচ্ছে এই যে গোল্ড মেম্বারশিপের আন্ডারে যদি আসেন, এরপর হিউজ হচ্ছে এখানে আছে, এখানে নাই তেমন একটা, তো আমার কাছে দেখছেন হিউজ অনেক রিসোর্সেস আছে, সেগুলো আমি হচ্ছে প্রোভাইড করে দেই। পাশাপাশি হচ্ছে যারা এখান থেকে হচ্ছে কি বলে আপনাদের স্টুডেন্ট আইডিতে আসলে দেখবেন যে যারা গোল্ড মেম্বারশিপ নেয় তাদের জন্য 24/7 হচ্ছে সাপোর্ট থাকে, আরো অনেক কিছু থাকে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এই কোর্সের মধ্যে দেখেন এখানে এই যে 32টার মতো কোর্স হচ্ছে আমাদের এখন অ্যাভেলেবেল আছে, এক্সেল থেকে শুরু করে এই যে এআই দিয়ে হচ্ছে আপনি কিভাবে একটা ভিডিও মেক করতে পারবেন, তারপর হচ্ছে এখানে এসইও নিয়ে যে মায়া ম্যামের ক্লাস আছে, এই যে মোশন গ্রাফিক্স সাইফুল স্যারের ক্লাস আছে, ইউআইএক্স ডিজাইন আছে, তো আমি এগুলো একটা সময় করছি। আমার কাছে মনে হয় তখন আমি কিন্তু কোর্সের পিছনে সত্যি বলতে অনেক টাকা নষ্ট করছি, আমার কাছে মনে হলো যে তখন যদি আমি এই অফার গুলা পাইতাম তাহলে আমার এত টাকা খরচ করতে হইতো না বা ইনভেস্টমেন্ট করতে হইতো না। তো আমি অবশ্য এটা মনে হয়েছে বিধায় আপনাদেরকে ওভাবে করে বলতেছি যে আপনারা এটা যদি নিয়ে রাখতে পারেন তাহলে কি হবে যে আপনি 5 বছর পর্যন্ত আনলিমিটেড হচ্ছে কি করতে পারবেন, সব কোর্স গুলা, এই যে পেসিভ ইনকাম, এআই, তারপরে এই যে আরো অনেক টাইপের হচ্ছে কোর্স আছে। কারণ ভিডিও এডিটিং আমার কোর্সটা করছেন ভালো লাগে না, সামহাউ রাফসান স্যারেরটাই যে আবার হচ্ছে করতে পারবেন এখানে। তারপর আরো অনেক গ্রাফিক ডিজাইন, ক্লিপিং পাথ, এই যে স্পোকেন ইংলিশের কোর্সটা করতে পারবেন। ওই যে ইনি হচ্ছে আমাদের লামিয়া রহমান রোজা ম্যাম, উনি হচ্ছে নিউজ 24 এর হচ্ছে নিউজ প্রেজেন্টার, ইংলিশ নিউজ প্রেজেন্টার। তারপর হচ্ছে আরো অনেক জায়গায় আছে, তো আরো অনেক কোর্স আছে, প্রি রেকর্ডেড ক্লাস আছে। তো এই কোর্স গুলো আপনারা হচ্ছে ইজিলি করতে পারবেন। এতে যারা অলরেডি হচ্ছে নিছেন তারা এই বিষয়টা জানেন যে আপনি একটার পর একটা, ধরেন এটা এখন স্কিলড হয়ে গেলেন ভিডিও এডিটিং এ, তারপরে মনে হইলো যে না আমি হচ্ছে আরেকটা কোর্স করব, এভাবে করে আপনি হচ্ছে 5 বছর পর্যন্ত করতে পারবেন। আবার আপনি একবারে ডাউনলোড করে রেখে দিলে আনলিমিটেড হচ্ছে আপনি করতে পারলেন। আচ্ছা, কে আমাদের এখান থেকে কেউ কি জয়েন করছে যারা অলরেডি হচ্ছে মেম্বারশিপ নেওয়া? জি ম্যাম, আমি 2টা কোর্স হচ্ছে এআই এরটা করেছি, আর এখন অলরেডি যেগুলো করছি এগুলো হচ্ছে মেম্বারশিপ থেকে। আচ্ছা, গ্রেট। তো এখানে হচ্ছে দেখা যায় অলরেডি যারা জানেন তারা হচ্ছে এই বিষয়টা জানেন যে এই ইজিলি হচ্ছে কি করা যায়, যে আমার এখানে ধরেন আপনি আহ একটা কোর্স করতে গেলে কিন্তু অনেক টাকা লাগতেছে, সেই ক্ষেত্রে মেম্বারশিপে কিন্তু আপনি ইজিলি 5 বছর পর্যন্ত যে কোনো কোর্স আমাদের
তারপর রিসোর্সেস গুলা, তারপর আরো অনেক অপরচুনিটি, এগুলো আমি বলে দিব। তো এগুলো আপনারা হচ্ছে নিয়ে রাখবেন। আর তাছাড়া আমার কাছে মনে হইলো যে আপনারা নিলে আপনাদের জন্য হেল্প হবে। আর এখানে হচ্ছে গ্রেট তাজমা, কেমন লাগতেছে ওভারঅল আপনাদের এগুলো কোর্স করে? তো আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। জি ম্যাম, আমি আরমান স্যারের বেস থেকেই আসছি আপনার বেসে। ও আচ্ছা, ভালো। তো এখানে আসলে কি যে আপনাদের জন্য অপরচুনিটি আছে, আপনারা হচ্ছে কাজে লাগাইতে পারেন। আর আমার কাছে মনে হয় যে আপনাদের সবারই নেওয়া উচিত, কারণ সবাই নিয়ে রাখলে এখন না মনে হইলো পরবর্তী, আর এটা আমাদের কিন্তু প্রতিনিয়ত দামটা হচ্ছে বেড়ে যায়। তো আপনি এখন না নিয়ে রাখলে দেখবেন যে সামনের মাসে হয়তো বা আরো অনেক বেশি হয়ে যাবে। তো আমার কাছে এরকম না যে আপনি এখনই নিতে হবে বা হচ্ছে পরে নিতে পারবে না, কিন্তু কোর্স চলাকালীন আপনি রানিং স্টুডেন্ট হিসাবে নিতে পারেন। আর আপনারা হচ্ছে যারা অনেকেই নিচ্ছেন, আপনারা যারা টিম লিডার আছেন, তাদের তো ইচ্ছা আছে যে ধরেন আপনারা এখান থেকে ভালো কিছু করেন। সবাই যেহেতু ভালো কিছু করতে চান, মার্কেট প্লেসে করতে চান, নিজেদেরকে স্কিল ভাবে করতে চান, তো সবাই হচ্ছে এখান থেকে এটা নিয়ে নিবেন। আপনাদের জন্য হেল্প হবে যদি আমার উপরে ভরসাটা থাকে, কারণ আমি চাই না যে কারো হচ্ছে কোনো ক্ষতি হোক। আর আমার উপরে যদি ভরসা থাকে আপনারা হচ্ছে এটা চেষ্টা করতে পারেন, আপনাদের জন্য হেল্প হবে। তো যারা হচ্ছে নিটে ইন্টারেস্টেড আছেন তারা হচ্ছে ধরেন এই ফর্মটা হচ্ছে ফিল আপ করে রাখেন। এখনই নিতে হবে বিষয়টা এরকম না, যারা এখন নিতে পারেন তারা নিলে ভালো। আর যারা মনে হয় যে না আমরা একটু পরে নিতে চাই, ডিসিশন নিতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে জাস্ট রেজিস্ট্রেশন করে রাখেন ইন্টারেস্টেড থাকলে। তবে আমি বলবো সবাই না, কারণ এটা আপনাদের জন্যই পরবর্তীতে ফিউচারের জন্য ভালো হবে। আর এর ডিটেলস সুবিধাগুলো আমি দিয়ে দিব, আমি এখান থেকে শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এটা তো আচ্ছা, এই ফর্মটা হচ্ছে আপনারা ফিল আপ করে ফেলেন, আমি দিয়ে দিচ্ছি। মানে নিতে হবে এখন এরকম না, বাট হচ্ছে আপনি ইন্টারেস্টেড আছেন, নিতে চান, এরকম হচ্ছে আপনারা ফর্মটা ফিল আপ করে ফেলেন। আচ্ছা গ্রেট, থ্যাংক ইউ সালমা। আপনাদের জন্যই হচ্ছে গুড, আপনাদের জন্যই হচ্ছে এটা ভালো হবে, কারণ আপনারা যেহেতু হচ্ছে আছেন, আপনাদের লাইফে কিছু করার ইচ্ছা আছে। সাইফুল কিছু বলতে চাচ্ছেন আপনি? আপনারা সবাই এটা রেজিস্ট্রেশন করে ফেলেন যারা ইন্টারেস্টেড আছেন। হ্যাঁ, সাইফুল বলেন। প্রথমে অ্যাকচুয়ালি বুঝতে পারতেছিলাম না যে এগুলা লাইভ কোর্স না রেকর্ডেড ক্লাস, কিন্তু পরে মনে হলো আপনি হয়তো আপনাদের ইউআই ল্যাবের যত কোর্স আছে সবগুলার সম্পর্কে বলতেছেন। হ্যাঁ, লাইভ কোর্সও আছে, রেকর্ডেড ক্লাস আছে, অনেক কোর্স আছে। এটা হচ্ছে আপনি এই মাসে হচ্ছে 3000 টাকা নিতে পারবেন, সামনের মাসে বেড়ে যাবে। তবে হচ্ছে সমস্যা নাই, আপনারা রেজিস্ট্রেশন করে রাখেন যারা ইন্টারেস্টেড আছেন, কারণ সবাই তো সবসময় রাত্রেবেলা, তারপর হচ্ছে টাকা পয়সার একটা বিষয়। আর যারা মনে করেন যে না আমি ইনস্ট্যান্ট নিবো ম্যাম, আপনারা তো আমার উপরে বিশ্বাস করেন, তো আমি চাই না আপনাদের হচ্ছে ওভাবে করে কোনো ক্ষতি করতে। আর এটা নিলে আপনাদের ক্ষতি হবে না, বরঞ্চ অনেক লাভ হবে। তো আপনাদের জন্যই ভালো হবে। আপনারা পরবর্তী নিতে চাইলেও সমস্যা নেই, আপনারা রেজিস্ট্রেশন করে রাখেন। এরপর কোনো কোশ্চেন থাকলে আমাকে তো করতেই পারবেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা নাম্বারে হচ্ছে কল দিতে পারবেন। ওকে ম্যাডাম। আচ্ছা, আমি একটু দেখি আপনারা অলরেডি রেজিস্ট্রেশন করছেন কয়জন এই ব্যাচ থেকে। আর যারা হচ্ছে টিম লিডার আছে সবাই হচ্ছে ইয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারেন্ট চলে গেছিল, এখন আবার নতুন করে জয়েন হই, মানে একটু মিসিং হয়েছে। সমস্যা নাই, ওই মানে কোর্সের বিষয়গুলোই বলতেছিলাম, আপনি হচ্ছে ক্লাস রেকর্ড দেখে নিতে পারবেন, সমস্যা নাই। তো কারো একটু কি বলো। বলেন। আচ্ছা, কারো কিছু যদি জানার থাকে বলেন। হ্যাঁ, সমস্যা নাই।
জি জি ম্যাম। ম্যাম এটার কোর্স ফি কত, আর আমাদের স্টুডেন্টদের জন্য কত ডিসকাউন্ট আছে, কি কত এটা টাকা হচ্ছে লাগে এই আপনার কোর্সটা? 10,000 টাকা। আপনি যদি এখানে আসেন মেম্বারশিপে, বাইরের স্টুডেন্টদের জন্য 10,000 টাকা। তো এখানে হচ্ছে এমনিতে স্টুডেন্টদের জন্য হচ্ছে 4,000 টাকা। মেন্টরশিপের হচ্ছে যারা মেন্টর আছে আর কি, মেন্টরের রেফারেন্স দিয়ে দিলে, আমার রেফারেন্সে নিলে আপনারা হচ্ছে এখন এই মাসে 3,000 টাকা দিয়ে নিতে পারবেন। ও এমনি পরেও থ্যাংক নিতে ইউ, থ্যাংক পারবেন, ইউ। সমস্যা নাই। না না, জাস্ট আমি অসুবিধা হচ্ছে নেই, ঠিক আছে, রেজিস্ট্রেশন ধন্যবাদ। করে রাখতে বলছি। রেজিস্ট্রেশন করে রাখলে জি আপনাদের জন্য, এই যে আমি একটা হচ্ছে লিংক দিয়ে দিচ্ছি, এটা রেজিস্ট্রেশন করে রাখবেন। জি জি, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কিছু এই রিলেটেড বা অন্য কোনো বিষয় জানার থাকলে বলেন, সমস্যা নেই। কারণ এগুলো আপনাদের ম্যাম আপনারা নিজেরাই দেখছেন, এগুলো আপনাদের প্রয়োজন হবে, আজকে হোক কালকে হোক, আপনারা হচ্ছে প্রয়োজনে এগুলো কিন্তু করতেই হবে। কারণ আপনাদের সবারই ইচ্ছা আছে যে ভালো কিছু করবেন, এই জন্যই শেয়ার করা। হ্যাঁ বলেন জাহাঙ্গীর। ফর্মটাতে যে ম্যাম টাকা দেওয়া আছে, এটা কি টাকা টাকা বসায় দিতে দেবো হবে এখানে? না, আপনি হচ্ছে না, আপনি যদি এখন পেমেন্ট করে দিতে চান, ফুল পেমেন্ট, যে না আমি এখনই দিয়ে দিব, আপনি ওখানে তাহলে 3,000 টাকা দিয়ে পেমেন্ট করে দেন, আর না হলে শুধু রেজিস্ট্রেশন করে রাখেন, টাকা দিতে হবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। ম্যাম এখন যদি রেজিস্ট্রেশন করে রাখি, যদি আগামী মাসে নেই কোর্সটা, তাহলে কি সেই প্রাইজে নিতে পারবো নাকি এটা বেড়ে যাবে? আগামী মাসে বেড়ে যাবে, 3,500 সম্ভাবনা আছে। তারপরও আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করে রাখেন। এখন যদি যারা মনে করেন যে না আমি ফুল পেমেন্ট করে দিতে চাই, দিতে পারেন, অথবা আপনারা যদি চান যে না বুকিং করে দিতে চান, সেটাও করতে পারেন। আর যদি মনে হয় না আমি নিতে আগ্রহী, আমি একটু পরে করতে চাই, সেক্ষেত্রে শুধু রেজিস্ট্রেশন করে রাখেন, সমস্যা নেই। আর আপনাদের সাথে তো কথাই হবে। ম্যাম টাকা না দিলে যে সাবমিট হচ্ছে না? আপনি ওইখানে কিছু একটা বিকাশ দিয়ে নম্বরটা রাখেন, চাইছে। নাম্বার দিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। আর যারা পেমেন্ট করে দিবেন তারা হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন, স্ক্রিনশট দিয়ে, পেমেন্টের স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করবেন, হোয়াটসঅ্যাপে কিংবা হচ্ছে মেসেঞ্জারে। আজকে কি হচ্ছে সবাই উপস্থিত নাই, ইয়া আছে, জাহাঙ্গীর আছে, আর কে কে আছে? আনোয়ারের পিসি ঠিক হয় নাই। এখনো ম্যাম ডাউনলোড হয়তো হইতেছে। এই রমজান মাসটা একটু সমস্যা, তারপরে থেকে হয়তো আর কারো সমস্যা থাকবে না। হ্যাঁ, রমজান মাসে আসলে টাইমটা কম পাওয়া যায় তো। ইয়া জিয়ারও ম্যাম ওই হচ্ছে অনেকে জয়েন চাকরি করছে। করে ম্যাম, ওইভাবে হয় না। আপনাদের এমনি কোনো কিছু জানার থাকলে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারেন, লাইক হচ্ছে ধরেন এখন জবের অবস্থা বা আদার্স যে বিষয়গুলা, যে কোনো কিছু কোশ্চেন করতে পারেন। এমনিতে তো সবারই প্ল্যান এই সেক্টর থেকে পার্ট টাইম হোক বা হচ্ছে ধরেন ফুল টাইম হোক বা যে কোনো কিছু ফ্রিল্যান্সিং হোক, করার তো ইচ্ছা আছে, তাই না? জি ম্যাম অবশ্যই। ম্যাম এই সেক্টর থেকে মোটামুটি আমি ফুল টাইম চিন্তা করতেছি, এখন গ্রেট। আল্লাহ জানে। লেগে থাকেন, তবে একটু স্কিলটা এখন বর্তমানে কিন্তু একটা স্কিলে সীমাবদ্ধ না। আমি কিন্তু এগুলো আপনাদের সরাসরি দেখাইলাম, আমি এরকম না যে আপনাদেরকে কিছু বানায় বলছি। আপনারা দেখছেন যে বর্তমানে এখন আসলে কিন্তু সবকিছুই চায়, আপনার মোটামুটি ধারণা হইলেও লাগবে, এরকম আর কি একটা অবস্থা। আর তাছাড়া আমি নিজেও জি হচ্ছে ধরেন এগুলো কিন্তু শিখে আসছি। প্রথমে ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করছিলাম, তারপরে হচ্ছে গ্রাফিক্স এর পর ইউআই ইউএক্স, তারপরে ভিডিও মোশন, এগুলো আর কি, তারপরে অ্যানিমেশন। কারণ আমরা অফলাইনে হচ্ছে ভিডিও এডিটিং এর পাশাপাশি 2D অ্যানিমেশনটাও থাকে, আর 2D অ্যানিমেশনের সাথে ধরেন কার্টুন ক্যারেক্টারের, তারপরে হচ্ছে মোশন গ্রাফিক্স, এগুলো নিতে হয়। এই ম্যাম আমি কোর্স মানে ডিজিটাল মার্কেটিং এ হ্যাঁ বলো। ম্যাম ডিজিটাল মার্কেটিং এ কাজ শিখছিলাম, তো মাঝখানে কিছুদিন কাজটা অফ রাখছিলাম, এখন আবার ম্যাম
হয়তো আপনি রেগুলার দেখা কাজ যায় কি করতে। পুরাপুরি ক্যাম্পেইন করা দরকার নাই। বেশিরভাগ কোম্পানি কি চায় যে আপনি ক্যাম্পেইন না করেন কিন্তু লিস্ট সোশ্যাল মিডিয়া গুলো ওনাদের ম্যানেজমেন্ট করতে পারেন। একটু হালকা পাতলা কন্টেন্ট নিয়ে ধারণা রাখে। তারপরে এসইও করতে পারেন। এই বিষয়গুলা মানে এসইও বলতে এই যে কিওয়ার্ড গুলা কোথায় কিভাবে দিয়ে জি পোস্ট জি ম্যাম। করতে হয় সেই বিষয়গুলা। যেমন আমি ইম্পেরিয়াল পেজে কি করি? আমার তো ইম্পেরিয়াল পেজে শুধু এক্সেস দিয়ে রাখে না। আমি এখানে হচ্ছে ওদের মেজারমেন্ট হচ্ছে করি যে ধরেন হয়ে গেল। ইম্পেরিয়াল এক্সপ্রেসে এখানে ধরেন আরো অনেকগুলো আছে। এই যে যখন আমি ডিজিটাল মার্কেটিং শুরু করছি তখন এই পেজটা পরে খুলছিলাম। এখন আর কোনো কাজে আসে না। তো এখানে এই যে দেখেন এই ইম্পেরিয়াল এক্সপ্রেসে কি হয় যে ওইখানে ওদের কোন পেজটা হচ্ছে এঙ্গেজমেন্ট কেমন হইলো, কোন টাইমে পোস্ট দিলে এঙ্গেজমেন্ট বাড়ে, কিভাবে একটা পোস্ট করতে পারি। ওনারা খুব ব্যস্ত আছে, হুট করে বলে লিমা একটু পোস্ট করে দাও তুমি। তখন আমি কিন্তু পোস্ট করে দিই। আমি কিন্তু হ্যাঁ আমার এটা পোস্ট করার আমার মধ্যে ছিল না। কিন্তু আমরা কেন করি? কারণ সবাই চায় একটু ক্লায়েন্টকে খুশি রাখতে। তারপর বসকে খুশি রাখলে টাকা পয়সাও বাড়বে। তো এটা জি স্বাভাবিক। ম্যাম। এই জন্য তারপর হচ্ছে আবার ধরেন এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লিঙ্কডইনে অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করে দেওয়া, পোস্ট করা কিওয়ার্ড দিয়ে এগুলাই। তো এই জন্য একটু এসইওটা জানলে ভালো। জি ম্যাম, আমি ওগুলার কাজ পারি। তাহলে তো গ্রেট। আপনি তাহলে হচ্ছে ভিডিও এডিটিং এন্ড মোশনটাতে ফোকাস করেন আর গ্রাফিক্সে টুকটাক হচ্ছে নলেজ নেবেন, যেমন টাইপোগ্রাফিটা স্পেশালি। কারণ যাদের টাইম নাই তারা যেটা করবেন ধরেন ম্যাম ওই গ্রাফিক্সটাও করতে চাইছিলাম, কিন্তু ম্যাম আমার পিসির কনফিগারেশন তেমন একটা ভালো না, তো যে কারণে এটা করা ভিডিও হয় নাই। এডিটিং এর থেকে তো হচ্ছে আপনার গ্রাফিক্সে কম লাগে, স্টোরেজ কম লাগে। ধরেন আপনাদের যাদের ধরেন কোর্স করার লাইভ কোর্স করার টাইম নেই, মনে করেন 2 ঘন্টা ক্লাস করবেন। এই যে 2 ঘন্টা ক্লাস করতে চাইলে আপনার এই প্রি রেকর্ডেড ক্লাসগুলো করবেন। টাইপোগ্রাফিক নিয়ে এই যে শুধু গ্রাফিক্স এর একটা ক্লাস আছে। এই যে কন্টেন্ট মার্কেটিং, ক্লিপিং পাথ, এই যে ফটোশপ এগুলো সব প্রি রেকর্ডেড এইগুলো। তারপরে এই যে ফাইবার, স্পেশালি আমাদের এই ফাইবারের উপরে হচ্ছে একটা ক্লাস আছে। আর এটা হচ্ছে আমাদের একদম সিইও যে স্যার আছে শাহাদাত হোসেন স্যার, উনি হচ্ছে আপওয়ার্কের টপ রেটেড সেলার, ফাইবারেও টপ রেটেড সেলার। এই যে টপ রেটেড সেলার, তো ওনার হচ্ছে এটা 2500 টাকা দিয়ে বাইরের স্টুডেন্টরা কেনে। কিন্তু উনি এখানে 2 ঘন্টা দেখায়, কিন্তু 2 ঘন্টার থেকে আরো অনেক বেশি অনেকগুলো ক্লাস আছে। তো এখানে হচ্ছে এই স্যারের একটা কোর্স করতে পারলে ফাইবার নিয়ে যত কনফিউশন আছে যা কিছু আছে সব ক্লিয়ার হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা তো ধরেন ফাইবারে আপনাদের 2 ঘন্টার ক্লাস নিতেছি, কিন্তু এখানে 2 ঘন্টা দেখাইতেছে কিন্তু আরো ডিউরেশন টাইম বেশি আমি দেখছিলাম ঢোকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে ইনস্ট্রাক্টর শো করতেছে না, এই যে কারিকুলাম গুলো দেখলেই হচ্ছে বুঝবেন যে কি কি হচ্ছে আছে প্রত্যেকটার মধ্যে। এই যে অ্যাডভান্স, এই যে যা যা কনফিউশন আছে আর কিছু লাগেই না। তাহলে আমাদের তো এমনিতেও হচ্ছে মার্কেট প্লেসের উপরে 2টা ক্লাস একদিনে দেওয়া, মানে যে কোনো একটা ক্লাস হচ্ছে হবে হয় ফাইবারের উপরে না হলে হচ্ছে কি বলে ইয়ার উপরে freelancer.com এ। কারণ আমাদের আসলে কোর্স ডিউরেশন যেহেতু কম, এখনই দেখেন অলরেডি আপনাদের ব্যাচে প্রায় 200-র মতো স্টুডেন্ট জয়েন করছে, কিন্তু এই কয়টা ক্লাসে এসে এখন হচ্ছে 50 জনও জয়েন করতেছে না বেশিরভাগ ক্লাসে। ওই লাস্ট পর্যন্ত যদি আমি 3 মাস 4 মাসের কোর্স দিই কয়জনকে পাবো তার যথেষ্ট সন্দেহ আছে। আর সবাই তো ফুল ডেডিকেশন দিতে পারে না বা সবার সবগুলো প্রয়োজন হয় না। এজন্য যারা কি করে যাদের যেটা প্রয়োজন হয় স্পেসিফিক ভাবে আলাদা আলাদা কোর্স করে নেয়, কারণ একটা কোর্সের মধ্যে ঢুকাইলে তখন তারা আসলে ডেডিকেশনটা রাখতে পারে না বা কনসেন্ট্রেট করতে পারে না। এই জন্য মেইনলি হচ্ছে আলাদা আলাদা ভাবে করলে আপনি অনেক কিছু ডিটেলে জানতে পারবেন। আর এগুলো আলাদা আলাদা কোর্স করতে কিন্তু আমার অনেক কোর্স, এই জন্যই মূলত হচ্ছে এই মেম্বারশিপটা নিয়ে আসছে সিও স্যার। তো সিও স্যারের মানে কথা হচ্ছে এটা যে আমরা অবশ্য হ্যাঁ এটা অবশ্য ভালো করছে, একের ভিতরে সব। হ্যাঁ, আর আপনি ধরেন এটা কিন্তু এমন না যে আপনি আজকেই করে ফেলতে হবে বা কিছু করতে হবে। আপনি কিন্তু এটা হচ্ছে 5 বছরের মধ্যে করতে পারবেন। যতবার ইচ্ছা করতে পারবেন। স্পেশালি আবার এই যে দেখেন এখানে কত রিসোর্সেস আছে যেগুলো আপনি স্টোরে গেলে এই যে এগুলো আপনি ইউজ করতে পারবেন। একেকটা প্লাগইনের যেই পরিমাণে হচ্ছে দাম, এই যে লকডাউন দেন এরপর আরো অনেক প্লাগইন আছে। এগুলা আপনি যদি ফ্রিতে হচ্ছে কি বলে আপনি পাবেন না, লাইসেন্স পাবেন না। আপনি ইনস্টল করতে পারবেন কিন্তু দেখবেন যে লাইসেন্স আসতেছে না, ইউজ করা যাবে না। সেই ক্ষেত্রে এগুলো কিন্তু সব হচ্ছে প্রিমিয়াম কিনে দেন আপনার এই ওয়েবসাইটের মধ্যে ইউজ করে দিছে। কারণ আমাদের সিও স্যারের কথা হচ্ছে যে আমাদের একজন স্টুডেন্ট অল্প ধারণা নিয়ে এখান থেকে চলে যাক তারা চায় না, তারা চায় যে এখান থেকে যেন একটু সাকসেস হয়ে বের হোক। কারণ আপনাদের যেমন আমাদের উপরে হচ্ছে অনেক এক্সপেকটেশন থাকে, তেমন আমাদেরও হচ্ছে রেসপন্সিবিলিটি থাকে আমাদের স্টুডেন্টরা ভালো করুক। কারণ আমাদের কি
কিছু দায়িত্ব থাকে, যেমন আপনাদের কিভাবে দায়িত্বটা থাকে আমাদের কিন্তু সাকসেস স্টুডেন্টের একটা বিষয় থাকে আমাদের পেজে, যেমন ওইদিনকে দেখতেছিলেন সজিবকে আমি বলতেছিলাম পোস্ট করার জন্য। কেন বলতেছিলাম, কারণ হচ্ছে এটা যেমন একজন স্টুডেন্ট দেখে ইন্সপায়ার হয়, তেমন হচ্ছে আমাদের একজন মেন্টরদের জন্য জরুরি, কারণ আমাদের এগুলো হচ্ছে মেজারমেন্ট করে যে আমাদের এই ব্যাচ থেকে কয়জন হচ্ছে, আমাদের একটা টার্গেট থাকে এই ব্যাচ থেকে আমাদের কয়জন সাকসেস স্টুডেন্ট বের হইলো, এই মেন্টরের আন্ডারে কয়জন সাকসেস স্টুডেন্ট বের হইলো। তো এইগুলো আসলে আমাদের জন্য খুবই ভেরি করে যে যদি আমরা সাকসেস স্টুডেন্ট না নিয়ে আসতে পারি আমাদের জন্য সমস্যা হয়। সেই ক্ষেত্রে মূলত হচ্ছে আমরা চাই যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সাকসেস হোক, আর এর জন্য হচ্ছে যা যা করার প্রয়োজন আমরা ট্রাই করি। হয়তো বা সবসময় ওভাবে করে টাইম দিতে পারি না বা হচ্ছে দেওয়া হয় না, কিন্তু ট্রাই করি যে না, যদি কারো হেল্প হয় অ্যাটলিস্ট একটা দোয়া বলে কথা আছে, যদি কেউ সাকসেস হয় হয়তো আপনারা আমাকে ওভাবে করে হচ্ছে কখনো ইনভাইট করবেন না বা হচ্ছে, কিন্তু তারপর আপনারা যখন ধরেন সাকসেস হয়ে একটা জায়গায় চাকরি করলেন, হয়তো কোনো কারণে সামহাও আপনার সাথে একটা দেখা হলো বা একটা আপনি ইনকাম করতেছেন আমার দ্বারা, এটা আপনার যেমন একটা দোয়া হচ্ছে আমার জন্য কাজ করবে। পাশাপাশি ধরেন কোনো জায়গায় গেলাম, আপনি যাই দেখলাম যে ওইখানে কোনো একটা জায়গায় চাকরি করতেছেন, হয়তো বা কোনো একটা সময় কেউ বলবে যে না মেন্টর অমুক ছিল, আবার কেউ বলবে না, বাট দেখা হলে তখন কিন্তু একটা ভালো লাগা কাজ করে যে না, আপনি আমার স্টুডেন্ট ছিলেন, একটা সময় আমি আপনাকে পড়াইছি। অফলাইন এগুলো সব অনলাইন কোর্স, অফলাইনে ওটা হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপ। প্রিমিয়ামটা আসলে সরি প্লাটিনামটা মূলত হচ্ছে আরো বেশি, আর ওইটা থেকে আমি প্রেফার করব, মানে ওইটা অনেক বেশি, মিনিমাম হচ্ছে আপনাকে 25,000 দিতে হবে। তো ওটার থেকে আপনারা গোল্ডটা নিলে, আপনারা যেহেতু সব অনলাইন স্টুডেন্ট, গোল্ডটা নিলে আপনাদের জন্য ভালো হবে। তো এটাই হচ্ছে করেন গোল্ড মেম্বারশিপটা। টিম মেম্বাররা হচ্ছে সবাই নিবেন, কারণ সবাই তো চান যে, আমি তো দেখছি আপনাদের ডেডিকেশন লেভেলটা, আপনারা কত কষ্ট করেন আপনাদের টিমের জন্য, আমি তো সাপোর্ট ভাবে করে দিতে পারি না, কিন্তু আপনারা হচ্ছে সবাই যে পরিমাণে টিমের লিডাররা কষ্ট করেন, সবাই সাপোর্ট দেন, স্পেশালি হচ্ছে আনোয়ার, তারপর হচ্ছে জিয়ারুল, সজীব, এরপরে হচ্ছে ওই যে কি জানো আমার হচ্ছে ফিমেল হচ্ছে কে জানো, আমার নামটা আফসানা, আফসানা না, হ্যাঁ আফসানা, আফসানা, জি তারপর হচ্ছে ইয়া আচ্ছা জাহাঙ্গীর, আপনার একটু ইদানিং কম অ্যাক্টিভ দেখতেছি মনে হয়, কোনো সমস্যা হয়েছে? ম্যাম একটু সমস্যা ছিল বলতে ওই যে মানে অফিস টাইম তো তখন তেমন একটা করতে পারতেছি না এখন ম্যাম। ঈদের পর থেকে হয়তো আর কোনো সমস্যা হবে না। আচ্ছা যাক, সমস্যা নাই। না কথা হচ্ছে আপনারা অনেক কষ্ট করেন, আর সবাই তো চায় যে না আমি এত কষ্ট করতেছি, তো হ্যাঁ সবাই অনেক ভালো সাপোর্ট দেয়, আমি হচ্ছে সবার দেখি অ্যাক্টিভিটিস, কিছুই বলি না, আমি আপনাদের গ্রুপগুলো ফলো করি, কারণ হচ্ছে আপনাদের কষ্টগুলো হচ্ছে ডেডিকেশন গুলো তো আর এমনি এমনি না, আপনারা যেভাবে করে সাপোর্ট দিতেছেন আপনাদের নিজের স্কিলটাও বাড়তেছে, পাশাপাশি চান যে না সবাই সাকসেস হন, তো আপনাদের জন্য ভালো হবে। ম্যাম মেম্বারশিপটা নিলে কি মানে 5 বছরের মধ্যে যতবার এই কোর্স গুলো করানো হবে ততবারই আমি করতে পারবো? হ্যাঁ আপনি যতবার ইচ্ছা, আপনি চাইলে একাধিক মেন্টরও করতে পারবেন, ধরেন আমার কাছে করছেন, আর কাছে মনে হলো যে না আরেকজন মেন্টর একটু করে দেখি, রাফসান স্যার আছে অনলাইনে, রাফসান স্যার এটা করতে পারবেন, মোশনের করতে পারবেন, আরো অনেক মেন্টর আছে, আপনি যার খুশি যতবার ইচ্ছা ততবার করতে পারবেন, তবে হচ্ছে একই টাইম আপনি দুইটা কোর্স করতে পারবেন না, এটা হচ্ছে একটা আছে। আপনি কেন করতে পারবেন তাহলে না? তো না, এটা একটা কারণ আছে, জি ম্যাম। এটাও কারণটা হচ্ছে আপনার যেটা হয় যে একসাথে দুইটা কোর্স করতে গেলে আপনি কোনো দিকে হচ্ছে প্রপার হচ্ছে অ্যাসাইনমেন্ট করতে পারেন না। আমাদের সিও স্যার চিন্তা করে, মানে সমস্যা হয় না। হ্যাঁ না অ্যাসাইনমেন্ট করে না, এটা প্রথমে দিছিল সিও স্যারই, এটা পরে দেখলো যে স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট করে না, ঠিকভাবে ফোকাস করতে পারে না, আর একটার দিকে যখন ফোকাস করতে যায় আরেকটা ফোকাস নষ্ট হয়ে যায়, এতে স্টুডেন্টরা প্রপার সাকসেস হতে পারবে না, আর মূলত এটা স্টুডেন্টদের সাকসেসের জন্যই নিয়ে আসছে, এই জন্য মূলত আপনি এট এ টাইম দুইটা কোর্স করতে পারবেন না, একটা কমপ্লিট করবেন দেন আরেকটা শুরু করতে পারবেন, কিন্তু প্রি রেকর্ডেড আচ্ছা ক্লাসগুলো আচ্ছা আপনি ঠিক ওটা আছে শুরু ম্যাম। করতে পারবেন, সমস্যা নেই, এটা আপনি প্রি রেকর্ডেড যতগুলো মন চায় ততগুলো করতে পারবেন, কিন্তু লাইভ কোর্স আপনি এক টাইম একটাই করতে পারবেন। কি আচ্ছা আর ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, সমস্যা নেই।
ম্যাম মোশন গ্রাফিক্স আর গ্রাফিক্স ডিজাইন দুইটা কি আলাদা কোর্স করতে হবে না একই একটার ভিতরে? না না, আলাদা। আপনার মোশনের কাজ আফটার ইফেক্টে, আর হচ্ছে আপনার কি বলে গ্রাফিক্সের কাজ হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর। ধরেন আপনি ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে কি কাজ করবেন? ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে টাইপোগ্রাফি করে নিয়ে আসবেন, বা ধরেন একটা পেজ ডিজাইন করে নিয়ে আসবেন। ওই পেজ ডিজাইনটাকে আপনি আফটার ইফেক্টে নিয়ে এসে হচ্ছে মোশন করবেন। ধরেন আমি যেটা আপনাদেরকে দেখাইলাম, এটা তো আসতেছে না। যেমন এটা আমি স্টুডেন্টদের জন্য মোশন করছিলাম, হ্যাঁ, মানে স্টুডেন্টদের ক্লাসে দেখাইছি, ওইটাই আমি আপলোড করে রাখছি, কারণ আমি এখানে আপলোড করার টাইম পাই না। তো আমার কত কাজ জমে রয়েছে, আমি আসলে আপডেট করি না, আপলোড করার আমার টাইম নাই। আর একটা সময় পরে দেখবেন যে আপনি যখন একটু হয়ে যাবেন, তখন আর আপনার প্রয়োজন হবে না ভাবে করে। কিন্তু প্রথম দিকে, শুরুর দিকে এটা খুব ইম্পর্টেন্ট। শুরুর দিকে আপনাকে দিতে হবে, একটু এফোর্ট দিতে হবে। আচ্ছা, আমার এখানে কেন আসছে না অ্যান্টিভাইরাস সফটওয়্যার? অ্যান্টিভাইরাস তো অনই অফ করা আছে। ম্যাম হুম, ম্যাম ওই যে আমি হচ্ছিল মানে আপনাদের হচ্ছে গোল্ডেন মেম্বারশিপটা নিছি, বাট আমি হচ্ছিল অনেক কিছু পাইতেছি না। এটা মানে আমার সমস্যা হয়েছে, এটা কার সাথে যোগাযোগ করবো আর কি? আপনি আবিরের নাম্বার আছে, আবিরের নাম্বারে কন্টাক্ট করবেন। আর আপনি যে হ্যাঁ কোনো সময় আপনার যে স্টুডেন্ট আইডি আছে, নিচে দেখবেন একটা সাপোর্ট, গোল্ড মেম্বারশিপের জন্য এটা স্পেশালি। আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে, গোল্ড মেম্বার নিছি আর কি। হ্যাঁ, আপনি অ্যাকাউন্টে যাবেন, এখান থেকে ইউআই ল্যাবে অ্যাকাউন্টে দেখবেন আপনার যে প্রোফাইলটা আছে, নিচের দিকে একটা অপশন পাবেন সাপোর্ট। ওই সাপোর্টে হচ্ছে কন্টাক্ট করবেন। আপনি বললেই হবে আপনি গোল্ড মেম্বারশিপের, তাহলে আপনারা স্পেশালি ওরা করবে। বুঝতে পারছেন? এই যে ম্যাম দেখেন, যদি একটু দেখাই দিতেন, হ্যাঁ, একটু যদি দেখাই দিতেন আমি আমার তো এখানে আর কি। স্টুডেন্ট অ্যাকাউন্ট নাই, আমার তো মেন্টর অ্যাকাউন্ট। আমি কিভাবে হচ্ছে আপনাকে দেখাই? আপনি নিচে পাবেন, একদম একটু খুঁজলেই পাবেন প্রোফাইলের নিচে। এই দেখেন, এটা হচ্ছে ডিজাইন ছিল, হ্যাঁ, এখানে হচ্ছে এই ডিজাইনটা, এখন এটা ভিউটা হইতেছে না, মোশনটা। তো এটা ছিল আমার হচ্ছে ডিজাইন, ফটোশপের একটা ডিজাইন ছিল। সেই ডিজাইনটাকে আমি কি করছি, এখানে হচ্ছে মোশন দিছিলাম। তা আমাকে তো প্রথমে আসলে এই ডিজাইনটা আগে করতে হয়েছে, কাস্টমাইজ করেন বা যাই বলেন, ডিজাইনটাকে করে দেন হচ্ছে আপনাকে এখানে মোশন দিতে হয়েছে। তাহলে এখন আমি এই ডিজাইনটা তো হ্যাঁ করতে পারতাম, আমি আফটার ইফেক্টেও করতে পারতাম, কিন্তু আফটার ইফেক্ট আপনি এত ভাবে নিয়ে, ওই যে গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট এত সুন্দর করে দেওয়াটা একটু ঝামেলা এবং অনেক টাইমের লেন্দি ব্যাপার। সেক্ষেত্রে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটরে ডিজাইন করে নিয়ে এসে সেগুলাকে আফটার ইফেক্টে মোশন করবেন, তাহলে হবে। আবার একটু এই যে যেটা হয়, ধরেন আপনি ভিডিও অনেক ভালো করলেন, কিন্তু আপনি ভিডিও যতই ভালো করেন না কেন, আপনি যদি হচ্ছে এই যে ইউটিউবে যদি আসি, যেমন আমি এটা কিন্তু একটা কন্টাক্ট বাটন আমার দিয়ে দিচ্ছি, যে আপনি হচ্ছে কিভাবে আমার সাথে কন্টাক্ট করতে পারবেন। এভাবে করে তারা মেইল করতে পারে বা হচ্ছে করতে পারে। যদি আমার ইউটিউব চ্যানেল এখনো হ্যাঁ, তার ইউটিউবে যদি আসেন, ইউটিউবে আপনি আপনি দেখবেন প্রথমে আচ্ছা, এইটা দিয়ে যাব না, এটা দিয়ে যাই, তাহলে একটু ভালোভাবে দেখতে পাবেন। তো এখানে ইউটিউবে আসলে আপনি ধরেন অনেক ভালো ভালো এডিটিং করছেন, হ্যাঁ, তো এই যে আপনি দেখেন, এই সব থেকে আপনার কাছে কোনটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে এখানে, আপনারা কেউ বলেন তো, যেটা আপনি প্রথমেই আপনার কাছে মনে হবে যে আপনি এটার মধ্যে আগে ক্লিক করবেন, বলেন। ওই যে হলুদ একটা মহিলা রয়েছে। রাইট, এই যে দেখেন থাম্বনেইলটা, এই যে থাম্বনেইলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি ভিতরে অনেক ভালো এডিটিং করতেছেন, কিন্তু আপনি কি ভালো যে এডিটিং করতেছেন, এটা আপনি এই যে এই থাম্বনেইল গুলো দেখেন, আর এই নরমালি হচ্ছে কোনো একটা দেখেন, তো আপনি ভালো, অনেক ভালো সুন্দর করে ভিডিও এডিটিং করে দিচ্ছেন, কিন্তু আপনি আসলে হচ্ছে ভিতরে হচ্ছে কি কয় দিচ্ছেন, কিন্তু উপরে আপনার এটা দেখতে ভালো লাগতেছে না। এটা আপনি হয়তো চীনের সেলিব্রিটি দেখে ক্লিক করতেছেন। হ্যাঁ, বলেন। থাম্বনেলটা ম্যাম আকর্ষণীয় করতে হবে আর কি। আকর্ষণীয় করতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ভিতরে ভালো এডিটিং করতেছে, এটা তো জি মানুষ ম্যাম। জানেন না। আপনাকে আগে আকর্ষণ করতে হবে জি থাম্বনেইল ম্যাম। দিয়ে। এটা যদি আপনার কাছে মনে হয় অ্যাট্রাকটিভ, দেন আপনি ভিতরে একটা ক্লিক করে দেখবেন ভিতরে কি আছে দেখি তো। এরপর আপনি ইন্ট্রোটা দেখে এটা যদি, ক্লিক করবেই ম্যাম। হ্যাঁ, এরপরে আপনি যদি ইন্ট্রোটা দেখে যদি মনে হয় যে না, ইন্ট্রোটা এই যে, আচ্ছা এটা তো অ্যাড, ইন্ট্রোটা দেখে যদি মনে হয় যে না আমার কাছে ভালো লাগতেছে, দেন ওই ফুল ভিডিওটা হচ্ছে কমপ্লিট করবো। আদারওয়াইজ কি আমি ফুল ভিডিওটা কমপ্লিট করবো যত ভালো ভিডিও এডিটিং হোক না কেন? বলেন, করবেন?
ম্যাম এখন কি লিভ নিতে পারবো? নামাজে দাঁড়াইতে চাইছিলাম, আজকে কদর তো। লিভ নিতে পারবেন, সমস্যা নাই। আর দেখা আচ্ছা, যায় কি অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। অ্যাটেন্ডেন্স হয়ে যায়, আর সমস্যা নাই। এই জন্য আপনারা ধরেন এখন আমি জাস্ট 2 মিনিটে শেষ করব। এই যে থাম্বনেল গুলো এখন আপনি যদি অন্য কাউকে হায়ার করে করাইতে যান, ধরেন আপনি এডিটিং করলেন আর একজনকে দিয়ে থাম্বনেলটা বানাইলেন, আপনার এত এখন কি নতুন বিগিনার হিসাবে এত টাকা আছে বলেন তো? আপনি কি করতে নাই হবে? ম্যাম। তাহলে আপনাকে নিজেকেই কিন্তু থাম্বনেলটা হচ্ছে মোটামুটি যাতে থাম্বনেলটা ডিজাইন করতে পারে এই পরিমাণে হচ্ছে টুকটাক নলেজ নিলেই কিন্তু গ্রাফিক্সের হয়ে যাচ্ছে। আর থাম্বনেলে মোটামুটি যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটু কালারফুল লাগে, কালারফুল চাই। পাশাপাশি এই যে টাইপোগ্রাফি, এটা টাইপোগ্রাফিটা দেখেন, এটা টাইপোগ্রাফিটা দেখেন, এভাবে করে সবগুলোর দেখেন টাইপোগ্রাফিতে একটু ফোকাস দেয়, প্লাস একটু কালারফুল চায়। এটা হইলেই মোটামুটি এনাফ আপনার। এই যেমন এইগুলোতে কিন্তু এডিটিং আমি হচ্ছে ক্লিক করব না, আমি এই যেগুলো আমার কাছে থাম্বনেল গুলো বেটার লাগতেছে আমি সেটাতেই ক্লিক করব। এই জন্য আসলে মোটামুটি আপনাকে গ্রাফিক্সের টাইপোগ্রাফি নলেজটা নিতে হবে, তাহলে আপনি থাম্বনেলটাও ডিজাইন করতে পারবেন, আপনি নিজের ভিডিও এডিটিং এর মধ্যেও হচ্ছে ভালোভাবে কি করতে পারবেন, টাইপোগ্রাফিটা করতে পারবেন, আকর্ষণীয় ভাবে করতে পারবেন। তো এই জন্য আপনার এটা দরকার আছে অ্যাটলিস্ট হচ্ছে। হ্যাঁ, আপনি ইউটিউব থেকে করতেই পারেন, ইউটিউবে বিভিন্ন কোর্স পাবেন, কিন্তু যদি গুছানো আকারে যদি চান তাহলে আপনাকে কোর্স করতে হবে, মেন্টরে যদি গাইডলাইন চান। আর যদি মনে করেন যে না আমার আমি জানি টুকটাক নলেজ আছে, মেন্টরের গাইডলাইন লাগবে না, তখন আপনি ইউটিউব দেখে করতে পারবেন। মানে আমি প্রথমে যখন শিখছি আমি কিন্তু কোর্স করছি। কেন কোর্স করছি? কারণ আমার মেন্টরের গাইডলাইন লাগবে, আমি কিছুই জানি না। যখন আমি এখন জানি স্টিল কিন্তু আমি হচ্ছে বিভিন্ন জায়গায় সার্চ করি, ভিডিও এডিটিং নিয়ে সার্চ করি, মোশন নিয়ে সার্চ করি, গ্রাফিক্স নিয়ে আরেকটু কি অ্যাডভান্স করা যায়, নতুন কি ট্রেন্ড আসছে সার্চ করতে পারি। এখন কিন্তু মেন্টরের প্রয়োজন হয় না। কিন্তু যখন আমি শুরু করছি তখন তো আমি এগুলো কিছু আইডিয়াই ছিল না, আমার এই জগৎটা সম্পর্কেই জানা ছিল না। আমি কিন্তু না সিএসসি ব্যাকগ্রাউন্ডের ছিলাম, না আমি এই আইটি রিলেটেড কোনো কিছু, না আমার বাসায় ছোটকাল থেকে কোনো পিসি ছিল। আমি কিন্তু নরমালি এভাবে করে পিসি দিয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমাকে মানুষ বলছে ডিজিটাল মার্কেটিং অনেক সহজ, তুমি ডিজিটাল মার্কেটিং এ যাও। সত্যি কথা বলতে মানুষের কথা শুনে আমি ডিজিটাল মার্কেটিং এ আসি। তারপর ডিজিটাল মার্কেটিং এর পরে যখন গ্রাফিক্স করলাম আমার কাছে ইন্টারেস্টেড মনে হলো ডিজিটাল মার্কেটিং এর থেকে গ্রাফিক্সটা, তাই আমি গ্রাফিক্স আস্তে আস্তে করে শিফট হয়ে গেছি। কিন্তু দেখেন আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং যে শিখছি, হয়তো আমি ওখানে প্রপার সময় দিতেছি না বা কাজ করতেছি না, অ্যাড করতেছি না, কিন্তু আমার কিন্তু ওই যে নলেজটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মার্কেটিংটাই সেই স্কিলটা কিন্তু আমার আছে, সেটা দিয়ে কিন্তু আমি কাজে লাগাইতেছি। তাহলে আমার কি নলেজটা কিন্তু একেবারে ফালানো যায় না, আমার কাজে লাগছে, হয়তো আমি ওটাতে ক্যারিয়ার ফুললি ফোকাস করিনি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার নলেজ কখনো হচ্ছে বৃথা যায় না, যদি আপনি শিখতে পারেন হয়তো আপনার লাগবে না, কিন্তু কোনো না কোনো সময় লাগবে, এটা হচ্ছে বিষয়। আমার দেখা যায় কি আমি ওই সময়কালে হচ্ছে, যদিও নাম বলা উচিত না, একটা হচ্ছে অনলাইনে আইটি দিয়ে হচ্ছে কোর্স করছি আরো আগে, কয়েক বছর আগে। তখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আমি ডিসকাউন্টে 50% ডিসকাউন্টে 7,000 টাকা দিয়ে, মানে কোর্স ফি ছিল 12,000 না 13,000, 7,000 টাকা দিয়ে হচ্ছে আমি পরে অনলাইনে কোর্স করছিলাম ডিজিটাল মার্কেটিং। দেখেন এখন ওই স্কিল কিন্তু আমার হচ্ছে অতটা লাগতেছে না, শুধুমাত্র কন্টেন্টটা লাগতেছে আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টও লাগতেছে, এটা হচ্ছে বিষয়। তা কখন আসলে মানুষের কোন স্কিল লাগে এটা বলা যায় না। যেমন এরপরে গ্রাফিক্স, যদিও গ্রাফিক্স সরকারি ভাবে শিখছি, ওখান থেকে আমি স্টুডেন্ট অফ দ্য ব্যাচ হয়েছি। তারপরে হচ্ছে মোশন, আবার ভিডিও এডিটিং এগুলো শেখা। সো আলটিমেটলি কিন্তু আমি অনেক টাকা এখানে ইনভেস্ট করছি, দ্যাটস আমি কিন্তু এখন ইনভেস্টমেন্টের রেজাল্টটাও পাচ্ছি। আর আমি যদি কিপটামি করতাম যে না থাক ইনভেস্টমেন্ট করবো না, আমার হচ্ছে একটা একটা করে করি, তাহলে আমি যে একসাথে সব সার্ভিস এটাও কিন্তু দিতে পারতাম না, আমি একটা স্কিলের মধ্যেই সীমাবদ্ধ থাকতাম। ইভেন এই যে জব অ্যাপ্লাই গুলা, এগুলা যে ফিনান্স জব বা হচ্ছে রিমোট জব গুলা, এগুলো হচ্ছে অ্যাপ্লাই করার সাহস পাইতাম না, কারণ এগুলাতে হচ্ছে একাধিক স্কিল চাই। আপনি একটা স্কিল দিয়েও করতে পারবেন, একটা স্কিল দিয়েও ফাইবারে তারপর freelancer.com-এ কাজ করতে পারবেন, কিন্তু যখন আপনি একাধিক স্কিলের সার্ভিস দিবেন তখন আপনার পেমেন্টটা হচ্ছে বেশি থাকবে, এটা হচ্ছে বিষয়। এখন আপনি মনেই করতে পারেন যে ম্যাডাম হয়তো বা আমাদেরকে ইয়া করতেছে, আসলে এটা বাস্তবতা। আপনি হয়তো মনে করতে পারেন আমি মার্কেটিং এর জন্য, মার্কেটিং এর থেকেও আপনাদের এটা, হ্যাঁ আমাদের ইউআই ল্যাবের এটা একটা পার্ট, আমি তাই আপনাদেরকে জানাইলাম যে এরকম একটা অপরচুনিটি আছে। না আপনি না নিলেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা সময় পর আপনার যখন লাগবে এটা আপনার হেল্প হবে, দ্যাটস ওয়াই আমি অ্যাজ এ মেন্টর আপনাদেরকে সাজেস্ট করছি। ম্যাম এই অফারটা কতদিন গোল্ড শিপের?
আপনার এই মাসের মধ্যে হচ্ছে পেমেন্ট করলে আপনি 3 এ করতে পারবেন, সামনের মাসে যতটুকু সম্ভব হচ্ছে 3.5 হতে পারে। ম্যাম আমি যদি 1 বছর পর নিই তখন? 1 বছর পরে তো আপনি বেশি টাকা দিতে হবে, কারণ তখন তো হচ্ছে আপনি কি বলে স্টুডেন্ট থাকবেন না। আমার স্টুডেন্ট যখন শেষ হয়ে যাবে তখন তো আপনার ফুল পেমেন্ট করে নিতে হবে, 4,000 টাকা দিয়ে নিতে হবে। হ্যাঁ, এত তাড়াতাড়ি আপনি আমাদের পার করে দিলেন। না, কোর্স শেষকালীন শেষ হয়ে গেলে আপনারা আমার কাছে স্টুডেন্ট থাকবেন, কিন্তু ইউআই ল্যাবের কিন্তু আপনারা ম্যানুয়ালি কাগজ কলমে ওইভাবে করে স্টুডেন্ট থাকবেন না, কিন্তু কোর্স করছেন এইটা, কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় আপনারা এই অফার পাবেন, মেন্টরের রেফারেন্সে আপনারা এই টাকাতে পাবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের জন্য অনার্স, যে মেন্টরের রেফারেন্সে, না হলে আপনি এমনিও নিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু মেন্টরের রেফারেন্সে আপনারা কম পাবেন। ওকে ম্যাম, চেষ্টা করব, দেখি নিতে পারি কিনা, বাকি আপনি আল্লাহর ইচ্ছা। রেজিস্ট্রেশন করছেন না? হ্যাঁ রেজিস্ট্রেশন করছি ম্যাম, তবে হ্যাঁ বল। গ্রাফিক্স ডিজাইন একটু জানি ক্যানভা দিয়ে আর কি। ক্যানভা দিয়ে সবকিছু হয় না, ক্যানভা দিয়ে কিন্তু আমিও একসময় ডিজাইন করতাম, এখনো করি। দেখবেন আপনি, দাঁড়ান আপনারা দেখেন, লাস্ট আমি এখন ম্যাম তেমন একটা ভালো ম্যাম এখন অনেক আপডেট হয়েছে। তাই? আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমি রিসেন্ট আপনাদের ক্যানভার একটা ডিজাইন দেখাই। এই আপডেট দেখেন, হইলেও এই দেখেন আমার কিন্তু পেইড ভার্সন নেওয়া, এই যে রিসেন্ট আমি এই ডিজাইনটা করছি দেখেন। তাড়াতাড়ি করার জন্য আমি কিন্তু ক্যানভাও চালাই, আপনারা মনে করেন না। এই যে দেখেন এই ডিজাইনগুলো আমি করছি ক্যানভা দিয়ে রিসেন্ট। তারপর হচ্ছে আরো এই যে এটা হচ্ছে সলিড ওয়ার্কসের একটা ক্যাম্পেইন ছিল, এই যে এগুলা ক্লায়েন্টের হচ্ছে গাইডলাইন ছিল। দেখেন এই সোনারগাঁও ইউনিভার্সিটির জন্য হচ্ছে ডিজাইন। এখন আমার টাইম কম, আমাকে ক্যানভা দিয়ে ওনারা চাইছে, এখন আপনার জানা থাকলে তো সমস্যা নেই, কারণ ওনারা চাইছে যাতে ওনারাও একটু কাস্টমাইজ করতে পারে। এখন আপনি ফটোশপ দিয়ে যেটা করতে পারবেন ক্যানভা দিয়ে জীবনেও এটা করতে পারবেন। আপনি ক্যানভার কথা আমাকে বললেন না, এগুলাই যে আমার দেখেন ক্যানভার হচ্ছে ওয়ার্ক, আপনি এগুলা হচ্ছে ওনারা ছবি দিতে চায় না, এই জন্য এরকম করে হচ্ছে করা। এই যে দেখেন ক্যানভা দিয়ে কিন্তু আমিও কাজ করি। ক্যানভাই আর ফটোশপই, এটা হচ্ছে বিষয়। ফটোশপের আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি ফটোশপ ইলাস্ট্রেটর শিখছি, আর ব্লেন্ডার আছে না 3D ওইটা শিখছি ভিএফএক্স এর জন্য, মানে নরমাল ভিএফএক্স এর জন্য। আর আফটার ইফেক্ট কিছু কিছু কাজ করছি, এখন মানে ক্লায়েন্ট পাই না ম্যাম। ফটোশপ দিয়ে অনেক কাজ করার চেষ্টা আপনি পোর্টফোলিও রেডি করছেন? ম্যাম করছিলাম, পরে অনেক দিন আসিল, পরে ওই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছিল। পোর্টফোলিও না মানে আপনাকে কাজ কেউ দিবে না। এক বছরের উপরে ছিল ম্যাম। আপনি শুনেন, সুন্দর পোর্টফোলিও রেডি করবেন আর হচ্ছে নিজের সেলফ মার্কেটিং করবেন। মার্কেটিং এর মধ্যেও অনেক টিপস আছে। আপনি যেমন বিভিন্ন জায়গায় এগুলো মার্কেটিং করতে হবে, পোস্ট করতে হবে, পাশাপাশি ক্লায়েন্টের হান্টিং এর অনেক কিছু আছে। এগুলো আপনি লিঙ্কডইনে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন, ফাইবার থেকে অনেক অনেক ওয়ে আছে যেগুলো আপনি করতে পারেন। জাস্ট হচ্ছে আপনার মানে জানার আগ্রহ থাকতে হবে। এখন আপনি একজনের জানার না আগ্রহী, যেমন আপনাদেরকে এটা মনে হলো আপনাদেরকে তাই শেয়ার করছি। এখন আপনার আপনি একটা জিনিস জানতে না চাইলে আমি তো আপনারা হচ্ছে শেয়ার করতে পারবো না। এই জন্য আপনারা ওই যে ফাইবারও অনেক কিছু টিপস আছে, ফাইবারের ক্লায়েন্ট মানুষ বাইরে নিয়ে এসেও কাজ করে। আবার এই যে দেখেন আমি কিন্তু ওই যে লিঙ্কডইন থেকে হচ্ছে আগে হচ্ছে হান্ট করতাম, এখন করি না, এখন সময় নেই। তো এইখানে আর এখন আমার প্রয়োজনও না। যখন আপনার প্রয়োজন থাকবে তখন নিজেকেই আসলে এভাবে করে না, এটা দিয়ে আসবে না। তো এখানে হচ্ছে আপনাকে হান্ট করতে হবে যে ক্লায়েন্ট গুলো আপনারা ফেসবুক দিয়ে, এই যে আপনার ধরেন এই যে ফ্যান ফলোয়ার গুলো আছে, এগুলোরে আপনি এখানে এই যে ধরেন এই যে এগুলো কত মানুষ আছে, এগুলো আমি চাইলেই হান্ট করতে পারি। আপনি এখানে কানেকশন বাড়াইতে হবে, ধরেন যে কান্ট্রির ক্লায়েন্ট চান, প্রচুর পরিমাণে বাংলাদেশে এইচআর অ্যাডমিনদের সাথে অ্যাড হইতে হবে, এই যে এইচআর কোম্পানির মানুষের সাথে অ্যাড হইতে হবে, এই যে পিপল ধরেন এইচআর পিপলদের সাথে। আপনি যখন এদের সাথে যে কানেকশন বিল্ড করবেন, আমার কানেকশন বিল্ড করতে তো সমস্যা না, আমার ভাই লজ্জা নাই, কারণ আমার টাকা দরকার, কাজ দরকার, দিন শেষে টাকা ইম্পর্টেন্ট। টাকা থাকবে সবাই ভালোবাসবে, টাকা থাকবে না কেউ ভালোবাসবে না, এটা হচ্ছে বিষয়। তো এখানে হচ্ছে আপনার, এখানে যদি আপনি লজ্জা করেন যে না উনি আমাকে কানেকশন রিকোয়েস্ট দিবে,
এরপর আমি এই যে দেখেন বিভিন্ন কোম্পানিতে হচ্ছে। এখন আপনি ধরেন এখানে ধরেন এই ক্লায়েন্ট গুলো আপনাকে একসেপ্ট করলো, তারপর আপনি মেসেজ দিবেন। কিভাবে মেসেজ দিবেন? এখন এখানে মেসেজ দেওয়ার আগে আপনি প্রথমেই মেসেজ দেওয়া উচিত না। আপনাকে আগে নিজের প্রোফাইলে কিছু অ্যাক্টিভিটিস দেখাইতে হবে, কাজ শেয়ার করতে হবে। দেখবেন যখন আপনার কাজ ভালো লাগবে, ওনারা আপনার যে কানেকশনে আছে আপনাকে কি করবে, ওনারাই মেসেজ দিবে। এই যে আমি এই ব্যাটারে কি মেসেজ দিছিলাম দেখেন তো, উনি যে ইয়া করছে এখানে, এই যে উনি কিন্তু নিজে আমারে দেখা, উনি কিন্তু আমার প্রোফাইলের মধ্যেও নাই, এই যে সেকেন্ড এখনো কিন্তু প্রোফাইলের মধ্যে নাই। তো এখানে হচ্ছে উনি নিজে থেকে নক করছে। আবার কানেকশন এরকম রিচে অনেক আছে, এই যে উইশ করে এগুলো আমি কিন্তু রেসপন্সও করিনি, যে বার্থডে কত মানুষ উইশ করছে আমি রেসপন্স করিনি। তো এখানে হচ্ছে আপনাকে হচ্ছে কি করতে হবে, এই মানুষগুলো যে ধরেন আপনারা এরাই হচ্ছে রেসপন্স করছে, এগুলো বাহিরে, হ্যাঁ। তো এখানে হচ্ছে আপনি এদের সাথে একটু কথাবার্তা করলেন, কানেকশন বাড়াইলেন। তারপর একটা সময় বললেন যে আপনি সার্ভিস গুলো দিতেছেন, এই আপনার হচ্ছে পোর্টফোলিও, আপনি হচ্ছে চাইলে আমাকে অর্ডার করতে পারেন। তাতে কিন্তু ওরা যদি ওদের প্রত্যেকটা কোম্পানির যদি আপনি ওই ম্যানেজমেন্টের পর্যন্ত যাইতে পারেন, এরা কিন্তু আপনাকে হায়ার করবে এইচআর অ্যাডমিনের সাথে, বাইরের কান্ট্রির মানুষের সাথে, যে কান্ট্রিতে আপনি কাজ করতে চান। আদারওয়াইজ যেটা করতে পারেন, ধরেন আপনি একটা কোম্পানির ওভাবে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন কোম্পানিগুলো একটু মিডিয়াম, হাই কোম্পানিতে প্রথমে যাবেন না। ওদেরকে হার্ড করে করে ওদেরকে কিছু ডেমো ওয়ার্ক করে দিতে হয়। ডেমো ওয়ার্ক করে দিলে ওরা যদি পছন্দ করে, ওরা এমনি আপনাকে কাজ দেয়। অনেক টিপস আছে আসলে, আপনারা যদি ট্রাই করেন, কাজ যদি খুঁজেন, কাজের অভাব নেই। জাস্ট নিজেকে একটু স্কিল করতে পারলে, স্কিলফুল হইতে হবে। স্কিল না নিয়ে যদি আপনি এই মার্কেটে ধরেন ভিডিও এডিটিং কোনো রকম জানলেন, হ্যাঁ আপনি কাজ করতে পারবেন, কোনো রকম চালাইতে পারবেন, বাট হাইলি যদি ভালো ক্লায়েন্ট খুঁজে পাইতে চান, ভালো আর্নিং করতে চান, আপনাকে স্কিল বাড়াইতে হবে, নিজের ওইভাবে করে এক্সপার্ট করতে হবে, এর কোনো বিকল্প নেই। হ্যাঁ বলেন, কে কি বলতে চাইতেছেন? ম্যাম, যে কাজ করতেছি এতে কি কাজ করতে পারবো ভবিষ্যতে? আপনার এখন তো জাস্ট টুল শিখতেছেন, এখন টুল শিখে আপনাকে তো হচ্ছে আগে নিজের প্রজেক্ট করতে হবে, প্রজেক্ট করে করে দেন আপনাকে এক্সপার্ট হতে হবে। প্রজেক্ট করার কোনো বিকল্প নেই। আপনাদেরকে একটা স্লাইড শেয়ার করছিলাম, দেখছিলেন? বলেন, দেখছেন? জি ম্যাম। আপনাদেরকে আমি যে ভিডিও এডিটিং এর আমি যেদিন ওরিয়েন্টেশন ক্লাস একটা স্লাইড শেয়ার করছিলাম, পরে দেখছিলেন ওই স্লাইডটা? হ্যাঁ দেখছিলাম তো ম্যাম। ওইখানে কিন্তু অনেক কিছু দেওয়া ছিল যে প্রফেশনাল ভিডিও এডিটর হইতে গেলে কি কি করতে হবে, যে ওইগুলো আপনারা যদি ফলো না করতে পারেন তাহলে তো হচ্ছে আপনি কাজ করতে পারবেন না। ফলো করতে হবে, এগুলো ফলো করে করে কাজ করতে হবে। এই যে দেখেন সাম রিসোর্স, আচ্ছা এটা হয়ে গেল গোল্ড মেম্বারশিপ, এর এই যে দেখেন কতগুলো হচ্ছে প্লাগইন। তারপর হচ্ছে এখানে যে কই গেল প্রজেক্ট, সাম রিসোর্সেস, স্টক ফুটেজ, ফুটেজ, আমার পিছিয়ে রিসোর্সেস কত আছে, কোথায় কোথায় আছে খুঁজে মানে খুঁজতে গেলে এগুলা ডিলিট করতে হবে খুঁজে খুঁজে কিছু, কারণ পিসি ভরে গেছে। ম্যাম, হ্যাঁ কাজে একটু ফোকাস করতে পারছি না, মেহমান ভরা ঘর। আবার বিয়েতে বাড়ি যাব কালকে বা পরশু দিনকে। আপনি 26 তারিখে থাকবেন না ক্লাসে? চেষ্টা করব মোবাইল দিয়ে, আজকেও মোবাইল দিয়ে অ্যাড হয়েছি। আচ্ছা, মোবাইল দিয়ে আসলে কতটুকু পারবেন, যথেষ্ট সন্দেহ আছে, তবে থাইকেন। ম্যাম আমার আপনি আমি তো বরিশাল বেড়াতে যাব, এর জন্য আর কি পারবো না কে কি পিসিতে, বলতেছেন? কিন্তু মোবাইলে থাকতে পারবো আল্লাহর রহমতে। আচ্ছা ঠিক চেষ্টা করবো। আছে, সমস্যা নেই। আচ্ছা কে যেন কি বলতেছিলেন? ম্যাম বলতেছি লিঙ্কডিন এ আছেন আপনি এখন, অ্যাকাউন্টে যদি ঢুকে আমার অ্যাকাউন্টটা দেখতেন ঠিক আছে কিনা। আচ্ছা দেখবো না, সমস্যা নেই। এই যে দেখেন এখানে এই বিষয়গুলো হচ্ছে মেনটেন করতে হয়, এগুলো আমি এমনি এমনি হচ্ছে লিখি না, এগুলা যে এগুলা হচ্ছে আপনার প্রফেশনাল এডিটর, আপনি নর্মালি কাজ করতেই পারবেন, কিন্তু একটা জিনিস হচ্ছে প্রফেশনালি করা, আর একটা ব্যাপার আবার এটা নেই কেন, প্রফেশনালি করা আর হচ্ছে আপনার কোন রকম করা অনেক পার্থক্য। এই সেক্টরে প্রতিনিয়ত মানুষ হচ্ছে স্কিল হওয়ার জন্য আসে, আর এত এত মানুষের ভিড়ে আপনার নিজেকে যদি টিকায় রাখতে হয়, তাহলে অবশ্যই আপনারে হচ্ছে কি বলে দক্ষতা বজায় রাখতে হবে, দক্ষতা করতে হবে, নিজেকে হচ্ছে আপডেট করতে হবে।
প্রতিনিয়ত এখন যেমন এআই ট্রেন্ডে আছে, এআই দিয়ে আপনি সং বানাইতে পারতেছেন, এআই দিয়ে ছবি বানাইতে পারতেছেন, এআই দিয়ে ভিডিও বানাইতেছেন। তাহলে আপনারা কি করতে হবে, ওইভাবে করে নিজেকে একটু আপডেট করে এআই দিয়ে ছোট ছোট ফুটেজ হচ্ছে বানাইতে পারেন। তারপরে আপনি এআই ল্যাবের এআই কোর্সটা করলে কি করতে পারবেন, আপনার ছোট ছোট টপিকের উপরে ভিডিও কপিরাইট ফ্রি ভিডিও বানায় বানায় আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারতেছেন, একটা ইমেজ মেক করতে পারতেছেন, আবার গ্রাফিক্সের কোর্সটা শিখে গ্রাফিক্সের কাজ করতে পারতেছেন। এরপরে হচ্ছে মোশনেরটা মোশন, তারপর হচ্ছে স্পোকেন ইংলিশটা করলে কিন্তু আপনি স্পোকেনের একটা মোটামুটি ভালো ধারণা পাবেন। আপনারা একটু ঘাটাঘাটি করবেন, ইউআইএলএর পেজে অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি ওকে লিঙ্কডইনের আপনার ওই সজীব, আপনার ইয়াটা আমার যে বলছেন, সজীব বলছেন না আমাকে? কে বলছেন লিঙ্কডইনের কথা? হ্যালো, আচ্ছা মনে হয় সজীবই লিভ নিছে। তো আচ্ছা, সজীব হচ্ছে আমাকে পরে দিয়ে রাখলে আমি পরে দেখব না। আচ্ছা, আর কারো কিছু জানার আছে? নেটওয়ার্কের প্রবলেম করছে আর কারো কিছু জানার আছে? দিতেছি। জি না ম্যাম, ধন্যবাদ ম্যাম। তোমার মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কিছু যদি জানার না থাকে আমরা হচ্ছে মানে কুইট করব। আব্দুল মোমিন চৌধুরী কিছু বলবেন? আচ্ছা, আর কারো কিছু মনে হয় জানার নেই? হ্যাঁ বলেন। মেসেজ দিয়ে আচ্ছা, আমি আপনার এটা দেখে আপনাকে ফিডব্যাক দিব না, ঠিক আছে? হ্যালো, আর সজীবের নেটওয়ার্ক সমস্যা, আমরা তাহলে হচ্ছে লিভ নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা ইন্টারেস্টেড সবাই রেজিস্ট্রেশন করে রাখেন, সবাই নিয়েন, ভালো হবে। আমার উপরে বিশ্বাস থাকলে এটা করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।